বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জরিপার সার্টিফিকেশন কোর্সের সেকেন্ড সার্টিফিকেশন জেএনসিআইএস মানে সার্ভিস প্রোভাইডার ট্র্যাকের সেকেন্ড সার্টিফিকেশন আমরা আহ, যে স্টাডি গাইড আমরা প্রোভাইড করছিলাম স্টাডি গাইড থেকে চ্যাপ্টার 1টা আমরা কভার করছি। আজকে চ্যাপ্টার 2টা স্টাডি করবো আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 2 হচ্ছে লোড ব্যালেন্সিং এবং ফিল্টার বেস ফরওয়ার্ডিং। এটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি নেটওয়ার্কে। লোড ব্যালেন্সিং এবং ফিল্টার বেসড ফরওয়ার্ডিং আর কি। হ্যাঁ, এটা আমরা আমাদের নেটওয়ার্কে যে রাউটিং প্রোটোকলই ব্যবহার করি না কেন, লোড ব্যালেন্সিং এর তো বিভিন্ন মেথড আছে আর কি। হ্যাঁ, আমরা যেমন হচ্ছে এলএসএপি করতে পারি। তো এটা একটা মেথড আর কি। তো আমরা এখানে এলএসএপি এর কনসেপ্টে আজকের পড়াশোনা না। লোড ব্যালেন্সিং এর কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাউটিং প্রোটোকল দেখা যাচ্ছে আপনার ওএসপিএফ অথবা বিজিপি যখন রান করবে তখন আমরা যদি লোড ব্যালেন্সিং চাই, ঠিক আছে? এটা এখানে বিজেপির ওইভাবে এইগুলো আলোচনা করা হবে না। পরবর্তী টপিকসগুলোতে বিজেপি দিয়ে অনেক ডিটেইলস আলোচনা আমরা পাবো আর কি। ফিল্টার বেস ফরওয়ার্ডিংটা হচ্ছে আমরা অনেক সময় আম, আহ, শুনে থাকবো সিসকোর ক্ষেত্রে বলে হচ্ছে পিবিআর আর কি। হ্যাঁ, পলিসি বেস রাউটিং। হ্যাঁ, তো পলিসি বেস রাউটিং এখানে আমরা মাইক্রোটিকে বলতেছি হচ্ছে ফিল্টার বেস ফরওয়ার্ডিং আর কি। হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি যে একটা প্রিফিক্স বা আমাদের ল্যান সাইডে যে আমরা রাউটটা আমরা ব্যবহার করতেছি এই ল্যানের রাউটটাকে দুইটা যদি রাউট থাকে এরকম এক্সাম্পল, একটা রাউটের আপলোড এবং ডাউনলোড একটা আপ স্ট্রিমে থাকবে এবং আরেকটা রাউটের আপলোড এবং ডাউনলোড আরেকটা আপ স্ট্রিমে থাকবে। হ্যাঁ, আপলোড এবং আমরা যদি আপলোড ম্যানিপুলেট করতে চাই আর কি। হ্যাঁ, ইন দ্যাট কেস আমরা ফিল্টার বেস ফরওয়ার্ডিং ব্যবহার করতে পারি জনিপারে। সিসকোতে এটাকে বলে হচ্ছে পলিসি বেস রাউটিং। তো তো লোড ব্যালেন্সিং আমরা লোড ব্যালেন্সিং আমাদের মানে বিভিন্ন ইতেই প্রয়োজন হয়। যেমন মাল্টিপল লিঙ্ক আমি হচ্ছে কাস্টমারের সাথে কানেক্ট করছি বা আমার ইন্টারনাল অ্যাগ্রিগেশন রাউটার থেকে পপ রাউটারে দুইটা লিঙ্ক কানেক্ট করছি। আমি দুইটা লিঙ্কই ইউজ করতে যাচ্ছি। মনে করেন দুইটা লিঙ্ক একটা দুইটাই হচ্ছে পার লিঙ্ক হচ্ছে 10 জি করে। আমি 20 জিবি ব্যান্ডউইথ ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমাদের একটা পপ মনে করেন হচ্ছে মহাখালীতে আর একটা পপ হচ্ছে উত্তরাতে। তো এখানে মহাখালী থেকে উত্তরা আমাদের তো একটা কোর লিজ নিতে হয় আর কি। হ্যাঁ, ফাইবার অটম থেকে একটা নিলাম আর সামিট থেকে একটা নিলাম। দুইটা লিঙ্কে আমরা এখন ইউজ করব। কেন ইউজ করব? কারণ উত্তরাতে থেকে যে পরিমাণ ব্যান্ডউইথ আসতেছে সেটা আসলে রিকোয়ার্ড, মানে ওই পরিমাণ ব্যান্ডউইথ কানেক্ট হয়েছে এই জন্য আমাদের করতে হবে আর কি। হ্যাঁ, তো এই লোড ব্যালেন্সিং এর কনসেপ্টটা প্রচুর মানে ব্যবহৃত একটা কনসেপ্ট। আমরা এখন দেখবো যে আসলে জুনিপারে কিভাবে এগুলোকে কনফিগার করতে হয় আর কি। হ্যাঁ, তাহলে আমাদের টপিকস হচ্ছে আজকে লোড ব্যালেন্সিং এবং ফিল্টার বেস ফরওয়ার্ডিং, ঠিক আছে? তো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এরকম যে ইকুয়াল কস্ট মাল্টিপাথ লোড শেয়ারিং। এখানে কি বলছে? মাল্টিপাথ লোড শেয়ারিং। এখানে মাল্টিপাথ বলতে বোঝানো হচ্ছে অনলি দুইটা লিঙ্ক, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দুই অথবা তার অধিক লিঙ্ক হতে পারে। হ্যাঁ, দুই অথবা তার কি হতে পারে? অধিক লিঙ্ক হতে পারে। যেটাই হোক, এটার ক্ষেত্রে আমরা লোড শেয়ারিংটা কিভাবে করব এটা দেখানো হবে আর কি। আচ্ছা, তো এখানে বলছে ইকুয়াল কস্ট মাল্টিপাথ লোড শেয়ারিং অ্যালাউস ইউ টু মেক ইউজ অফ মাল্টিপাথ উইথ দ্য সেম রাউটিং ম্যাট্রিক সাইমালটেনিয়াসলি। নরমালি আমরা যখন একটা রাউটিং প্রোটোকল ব্যবহার করে থাকি তাতে করে যেটা হয় যে যেকোনো একটা পাথ উইন করে আর কি। হ্যাঁ, যেকোনো একটা পাথ উইন করে এবং ওই পাথ দিয়েই সমস্ত ব্যান্ডউইথ যায়। আমরা ওএসপিএফ আমাদের এখানে টপোলজিতে যে ওএসপিএফ রানিং আছে, তো ওএসপিএফ এর ক্ষেত্রে আমরা যদি এই পিসিতে এই পিসি থেকে মনে করি বিএমএক্স ওয়ান এ একটা পিসি কানেক্ট আছে ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে একটা পিসি কানেক্ট আছে। তো এইখান থেকে যখন ট্রাফিকটা যাবে যে কোনো একটা পাথ দিয়ে যাবে, হয় দেখা যাচ্ছে এদিক দিয়ে যাবে ডিরেক্ট যাবে অথবা দেখা যাচ্ছে এদিক দিয়ে যাবে। এখন ম্যাট্রিক অথবা ওয়েসপেপের যে ব্যাক এন্ড অ্যালগোরিদম আছে ওই অ্যালগোরিদম অনুযায়ী যেটা শর্টেস্ট পাথ যে কোনো একটা দিক দিয়ে যাবে আর কি। পাথ আপলোড এবং ডাউনলোড ট্রাফিকগুলো একটা পাথ দিয়ে যাবে। তো এইখানে আমরা লাইক এখানে এক্সাম্পল দিচ্ছি, এখানে দুইটা লিঙ্ক আছে, ঠিক আছে? এখানে দুইটা লিঙ্ক আছে, তো আমরা এখানে চাচ্ছি দুইটা লিঙ্কই ইউজ করতে। যেটা আমরা এক্সাম্পল বললাম, এটা হচ্ছে আমার অ্যাগ্রিগেশন পয়েন্ট আর এটা হচ্ছে আমার পপ লোকেশন। হ্যাঁ, এই দুইটা লোকেশনের ভিতরে কি আছে? দুইটা লিঙ্ক দেওয়া হয়েছে, একটা সামিট এবং ফাইবার অ্যাটম। এই দুইটা লিঙ্কে আমরা কি করব এখন? যেন দুইটা লিঙ্কের মাধ্যমেই ট্রাফিক যায় এই ব্যবস্থাটা করব, লোড শেয়ারিং যেটাকে বলে আর কি।
হুম? আচ্ছা, এই চিত্র এখানে দেখানো হচ্ছে যে এটা যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে? নরমালি উম জুনিপার রাউটার ২ টা ওয়েতে মানে লোড শেয়ারিং বা লোড ব্যালেন্সিং এর যে মেথড যেটা বলতেছি, এই মেথডটা হচ্ছে ২ টা ওয়েতে করতে পারে। একটা হচ্ছে পার প্যাকেট আরেকটা হচ্ছে পার ফ্লো। হুম? পার প্যাকেট তো আমরা বুঝি যে একটা প্যাকেট সে একদিক দিয়ে দিবে, আরেকটা প্যাকেট আরেক দিক দিবে। ব্যাপারটা এরকম আরকি। পার ফ্লো অনেকটা তাই আরকি। হুম? তো পার প্যাকেট লোড ব্যালেন্সিং যদি পার প্যাকেট লোড ব্যালেন্সিং হয়, যেমন এখানে ইউজার একটা ইউজার ২ টা প্যাকেট সেন্ড করছে রাউটার 1 এর কাছে। ২ টা প্যাকেট এইভাবে ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে প্যাকেট বি আরেকটা হচ্ছে প্যাকেট এ। প্যাকেট এ টাকে আগে সেন্ড করছে, প্যাকেট বি টাকে পরে সেন্ড করছে। তো রাউটার 1 কি করছে? প্যাকেট এ টাকে পাঠাইছে তার একটা লিঙ্ক দিয়ে, আর প্যাকেট বি টাকে পাঠাইছে আরেকটা লিঙ্ক দিয়ে। এইরকম সিনারিওতে যখন আমি প্যাকেট আদান-প্রদান করব বা লোড শেয়ারিং করব, তখন এটাকে বলব হচ্ছে আমরা পার প্যাকেট লোড ব্যালেন্সিং বা পার প্যাকেট লোড শেয়ারিং। আচ্ছা, আউট অফ অর্ডার। তো এরপরে এখানে যেটা বলতেছে যে ক্লিয়ার। এখানে একটু দেখি আমরা। When a router performs per packet load balancing, it forwards packets in a round robin fashion. রাউন্ড রবিন ফ্যাশন মানে কি? রাউন্ড রবিন মানে হচ্ছে এরকম যে একটা কল সেন্টার আছে। কল সেন্টারে ধরেন ৫ জন কল রিসিভ করার জন্য বসে আছে। একটা কাস্টমার যখন কল দিবে, ১ম স্টেশনে যাবে। পরের কাস্টমার যখন ফোন দিবে, পরের স্টেশনে যাবে। এইভাবে ৫ নাম্বার কাস্টমার ফোন দিলে ৫ নাম্বার স্টেশনে যাবে। ৬ নাম্বার কাস্টমার যদি আবার ফোন দেয়, ১ম স্টেশনে যাবে। এইভাবে এটাকে বলে হচ্ছে রাউন্ড রবিন। তো রাউন্ড রবিন ফ্যাশনে পার প্যাকেট লোড ব্যালেন্সিংটা হয়ে থাকে। Out the egress interface which connect to the equal cost path that lead to the destination. This load balancing method appears to have some key benefits such as equal distribution over the equal cost path. However, per packet load balancing can actually decrease network performance. হ্যাঁ, নেটওয়ার্ক পারফরম্যান্স কেন ডিক্রিজ করে? এখানে একটা প্রবলেমের কথা বলছে যে প্যাকেট মাইট অ্যারাইভ আউট অফ অর্ডার। প্যাকেট মাইট অ্যারাইভ আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে নরমালি আমরা যখন একটা ডেস্টিনেশন ব্রাউজ করি, আমরা যখন একটা ডেস্টিনেশন লাইক ইউটিউব অথবা গুগল অথবা ফেসবুক যখন ব্রাউজ করি, তো আমাদের এখানে প্যাকেট বলতে কি বোঝানো হয়? আমরা যে ওএসআই মডেলে আম আ যে হায়ারার্কিক্যাল মডেল যেটা আরকি, হ্যাঁ? ৭ টা লেয়ার যেটা আমরা শিখছি। প্যাকেট মানে স্মলেস্ট একটা আ মানে কি বলবো? স্মলেস্ট একটা এটাকে অ্যা ডে ডে ডেটা বলা ঠিক হবে না। যে আমরা যদি আম ফিজিক্যাল লেয়ার থেকে আ অথবা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে নিচের দিকে আসি। অ্যাপ্লিকেশনে হচ্ছে পুরোটাই ডেটা, প্রেজেন্টেশনে কিছু এনক্রিপশন, ডিক্রিপশন এড থাকে। তারপরে সেশনে কিছু আম অথেন্টিকেশন টাইপ কিছু যোগ হয়। হুম? তারপরে হচ্ছে ট্রান্সপোর্টে হচ্ছে সেগমেন্ট। হ্যাঁ? সেগমেন্ট তারপরে হচ্ছে প্যাকেট। তো প্যাকেটে কি থাকে? প্যাকেটে এখানে থাকে হচ্ছে ডেটা থাকে প্লাস হচ্ছে প্যাকেট হেডার থাকে। যদি IPv4 এর প্যাকেট হয় তাহলে IPv4 প্যাকেটের সাথে রিলেটেড যেমন সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, হ্যাঁ? এর সাথে রিলেটেড আরো যেগুলো ইনফরমেশন গুলো থাকে এগুলো সবই থাকে এখানে। আচ্ছা। এখন বলতেছে প্যাকেট মাইট অ্যারাইভ আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার এখানে বলতেছে যে এখন আমি একটা প্যাকেট রাউটার 1 দিয়ে পাঠাইলাম। রাউটার 1 এর একটা লিঙ্ক দিয়ে পাঠাইলাম। আরেকটা প্যাকেট রাউটার বি দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে রাউটার 2 থেকে যখন এটা এক্সিট হচ্ছে, তখন এইভাবে আসতেছে যে প্যাকেট বি টা আগে চলে গেছে। প্যাকেট বি টা আগে চলে গেছে, প্যাকেট এ টা তারপরে আসছে। ঠিক আছে? কারণ এটা ডিপেন্ড করবে হচ্ছে লিঙ্কের পারফরম্যান্স এর উপরে। দেখা যাচ্ছে লিঙ্কের পারফরম্যান্স ফার্স্ট লিঙ্কের চাইতে সেকেন্ড লিঙ্ক ইস বেটার। দ্যা প্যাকেট আগে আ গো থ্রো করছে। হ্যাঁ? এজন্য সে আগে চলে গেছে। এজন্য বলছে যে এটাতে আমাদের পারফরম্যান্স এর কিছু ইস্যু আমরা পেতে পারি যদি পার প্যাকেট লোড ব্যালেন্সিং করি। পার প্যাকেট লোড ব্যালেন্সিং এর তাহলে একটা সমস্যা হচ্ছে কি প্যাকেট মাইট অ্যারাইভ আউট অফ অর্ডার। একটা রাউটার থেকে একটা লিঙ্কে একটা প্যাকেট দিচ্ছে আর একটা লিঙ্কে আরেকটা প্যাকেট দিচ্ছে। ঠিক আছে না? তো পরের রাউটারে যখন প্রসেস করতেছে তো প্রসেসিং এর সে যে প্যাকেটটা আগে রিসিভ করবে সেই প্যাকেটটাকে আগেই প্রসেস করবে। ব্যাপারটা এরকম। তো এটা হচ্ছে আম ওভারঅল ঠিক আছে বাট পারফরম্যান্স এর কিছু ইস্যু আমরা এখানে পেতে পারি আরকি। আচ্ছা।
আরেকটা এখানে বলছে যে পার ফ্লো লোড ব্যালেন্সিং। আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটাকে বলছে পার ফ্লো লোড ব্যালেন্সিং। যেমন পার ফ্লো লোড ব্যালেন্সিং, এখানে যেমন আমরা একটা ডেস্টিনেশন ধরছি যে 0.100, এখানে দুইটা ডেস্টিনেশন ধরা হচ্ছে 0.100 আর একটা হচ্ছে 0.101। এখানে গ্রিন মার্ক যেটা, গ্রিন মার্ক হচ্ছে মনে করি উপরের ডেস্টিনেশনটা, গ্রিন মার্ক মনে করি এই ডেস্টিনেশনটা, আর রেড বা অরেঞ্জ মার্ক যেটা, সেটা হচ্ছে এই ডেস্টিনেশনটা। ঠিক আছে? তো নির্দিষ্ট একটা ডেস্টিনেশনের রেসপেক্টে, নির্দিষ্ট একটা ডেস্টিনেশন সোর্স হচ্ছে সেম, সোর্স হচ্ছে সেম, নির্দিষ্ট একটা ডেস্টিনেশনের রেসপেক্টে সে কি করতেছে, একদিক দিয়েই প্যাকেট পাঠাবে। হুম, অন্য ডেস্টিনেশনের ক্ষেত্রে অন্য দিক দিয়ে প্যাকেট পাঠাবে। তাহলে এখানে কিন্তু প্যাকেট রিঅর্ডারের কোনো অপশন থাকে না। এই ডেস্টিনেশনের প্রতিটা প্যাকেটই সেকেন্ডারি লিঙ্ক দিয়ে যাবে, আর এই ডেস্টিনেশনের প্রতিটা প্যাকেটই প্রাইমারি লিঙ্ক দিয়ে যাবে। তো আগের থেকে এটা আমরা কনসিডার করি মোর ইফেক্টিভ। আগেরটা দ্যাট মিন্স পার প্যাকেট থেকে পার ফ্লো লোড ব্যালেন্সিংটা হচ্ছে মোর ইফেক্টিভ। তাহলে আমরা একটু দেখি পার ফ্লো লোড ব্যালেন্সিং এখানে কি বলে। যে unlike per packet load balancing, per flow load balancing maintains individual traffic flows between and station, যেটা আমি বললাম, which results in a number of benefits. One benefit is that the packet generally arrive at the destination in the order they were sent. মানে যেভাবে ডেস্টিনেশন থেকে, ডেস্টিনেশনে যেভাবে সে সেন্ড করতেছে, ডেস্টিনেশন থেকে অনুরূপভাবে সে আবার রাউটার 2 থেকে আবার রাউটার 1 এ রিটার্ন প্যাকেটটা পাঠাচ্ছে। দ্যাট মিন্স ডাউনলোড প্যাকেটটা পাঠাচ্ছে। ঠিক আছে? তো দ্য জুনোস অপারেটিং, এখানে তারপরে কি বলছে যে ডাজ নট হ্যাভ টু রিঅর্ডার দ্য প্যাকেটস অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন এক্সপেরিয়েন্স লেস ডিলে। এখানে ডিলেটাও আমরা কম পাই। অ্যাডিশন, বিকজ সিমিলার ইউজার ট্রাফিক ইউজেস দ্য সেম পাথ থ্রু দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্ক ওয়াইড policies such as quality of service, easier to implement, all protocol not just TCP can benefit from the establishment of flows through a network. আর আচ্ছা আচ্ছা, এখানে আমাদের নরমাল আমাদের যে নেটওয়ার্ক আমরা মেইনটেইন করি আরকি, হ্যাঁ? একটা ডেস্টিনেশনের রেসপেক্টে আপলোড যে পাথ দিয়ে যাচ্ছে, ওই পাথ দিয়ে আবার রিটার্ন ট্রাফিকটা আসতেছে। এদিক দিয়ে আমরা ধরে নিতে পারি যে এই যে অ্যাসিমেট্রিক হওয়ার পসিবিলিটিটা কিন্তু নেই। হ্যাঁ? অ্যাসিমেট্রিক বলতে বোঝাচ্ছি যে একটা যাচ্ছে একটা লিঙ্ক দিয়ে, আরেকটা আ আসতেছে হচ্ছে অন্য লিঙ্ক দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। তো এখানে পার ফ্লো লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে একটা ডেস্টিনেশনের রেসপেক্টে অ্যাসিমেট্রিক হওয়ার চান্সটা কম। হ্যাঁ? যে লিঙ্ক দিয়ে যাচ্ছে ওই লিঙ্ক দিয়ে আবার রিটার্ন করতেছে। তো এইজন্য ডিলে টাইম কমবে এবং পারফরম্যান্সটাও ভালো হবে আরকি। আচ্ছা। তারপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া হইছে। এখানে ২ টা নেটওয়ার্ক, ২ টা ডেস্টিনেশনের কথা বলা হইছে। 00/24 আরেকটা হচ্ছে 1.0/24 আর এটা হচ্ছে ইউজার। উম তাহলে এখানে আবার ৩ টা লিঙ্ক দেখানো হয়েছে। তার মানে এখানে ২ অথবা তার অধিক লিঙ্ক হতে পারে। ওইটা কোনো ব্যাপার না আরকি। ঠিক আছে? তাহলে এইখানে আমরা যদি একবারে একটা এক্সাম্পল এ চলে আসি যে ভেরিফাইং দ্য টেবলস। তো রাউটার 1, রাউটার 2, তো এইখানে যেটা বলছে স্যাম্পল আউটপুট অফ দ্য রাউটিং টেবল অ্যান্ড ফরওয়ার্ডিং টেবল when the default behavior is in effect. তো এরকম ওএসপিএফ রাউটিং প্রোটোকল রান করতেছে রাউটার 1 এবং রাউটার 2 এর ভিতরে। ডেস্টিনেশন প্রিফিক্স হচ্ছে এই ২ টা। তো এখানে আমাদের এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য নেক্সট হপ সিলেক্ট হয়েছে ২ টা। এটা কোন টেবিল? এটা হচ্ছে রাউটিং টেবিল। যেটাকে আমরা বলতেছি আরআইবি, রাউটিং ইনফরমেশন বেস। তো এখানে ২ টা নেক্সট হপ দিয়ে অনলি দ্য সিলেক্টেড নেক্সট হপ ইজ ইনস্টলড ইন দ্য ফরওয়ার্ডিং টেবিল। তার মানে এই যে রাউটিং টেবিলটা জেনারেট হইছে, এখানে বলা হইছে নেক্সট হপ ২ টা। কিন্তু আমি যদি ফরওয়ার্ডিং টেবিলে গিয়ে দেখি, ফরওয়ার্ডিং টেবিলে দেখব যে নেক্সট হপ একটা পাবো আরকি। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। রাউটারের ডিফল্ট বিহেভিয়ার যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি ২ অথবা তার অধিক পাথ থাকে, একটা পাথকে সে বেস্ট পাথ হিসেবে সিলেক্ট করবে এবং সেটাকেই সে ফরওয়ার্ডিং টেবিলে রাখবে। যেমন এখানে বলা হয়েছে যে শো রাউট ফরওয়ার্ডিং টেবিল ম্যাচ হচ্ছে 17 to 24।
তাহলে 170.24 যে ২ টা রাউটের ক্ষেত্রেই যদি দেখি আমরা, ২ টা রাউটের ক্ষেত্রেই দেখেন এখানে ২ টা নেক্সট হপ বলা হয়েছিল। একটা 0.2 আর একটা হচ্ছে 1.2। তাহলে এই ২ টা এখানে কিন্তু আসে নাই। এই 00 প্রিফিক্স এর ক্ষেত্রে আসছে কি 0.2, এইটা আসে নাই। তার মানে এটা বেস্ট পাথ হিসাবে ফরওয়ার্ডিং টেবিলে আসে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে ট্রাফিক গুলো সব এই নেক্সট হপ দিয়ে যাবে। ফার্স্ট নেক্সট হপ দিয়ে যায়। দ্যাট মিনস এই ইন্টারফেস দিয়ে যাবে এবং আসবে। হুম? আচ্ছা। তো শো রাউট ফরওয়ার্ডিং টেবিল এবার আলাদাভাবে এখানে দেখাইছে। ২ টা নেক্সট হবে ফরওয়ার্ডিং টেবিলে যখন আসবে তখন আমরা বুঝবো যে ইটস ওয়ার্কিং, মানে আমাদের লোড ব্যালেন্সিং কাজ করতেছে। তাহলে এইটা যদি আমরা করতে চাই, কনফিগারেশন একটা এক্সাম্পল দেওয়া আছে। তো একটা আমাদের পলিসি তৈরি করতে হবে। পলিসির নাম হচ্ছে, পলিসির নাম যেটাই মানে যেকোনোটাই হতে পারে। যেমন এখানে একটা পলিসির নাম দিচ্ছে লোড ব্যালেন্স অল। অল রাউটস ম্যাচ এ লোড ব্যালেন্সিং পলিসি উইথআউট এ ফ্রম স্টেটমেন্ট। তার মানে আপনি এমন একটা পলিসি তৈরি করলেন যেখানে আপনি কোনো রাউট মেনশন করে দিলেন না, সব রাউটের ক্ষেত্রেই এই লোড ব্যালেন্সিং মেকানিজমটা রাউটার ওয়ান এক্সিকিউট করবে। কোথায় এটা সেট করা হয়েছে? রাউটার ওয়ানে। রাউটার ওয়ান এটা কি করবে? এক্সিকিউট করবে প্রতিটা প্যাকেটের রেসপেক্টে। তো এখানে লোড ব্যালেন্সিং এর মেথড কি দেওয়া হয়েছে? পার প্যাকেট। তো ডিপেন্ডস অন জুনিপার মডেল আপনি এই লোড ব্যালেন্সিং এর মেকানিজম দেখা যাচ্ছে কোনোটাতে আপনি হয়তোবা পেতে পারেন পার প্যাকেট এবং পার ফ্লো দুইটাই পেতে পারেন, আবার কোনোটাতে দেখা যাচ্ছে পার ফ্লোটা নাও পাইতে পারেন, পার প্যাকেটটা পাবেন আর কি। হ্যাঁ, ডিপেন্ডস অন জুনিপার মডেল আর কি, কোন মডেলের রাউটার আপনি ব্যবহার করতেছেন। আচ্ছা, এটা তো এখানে ডিফল্ট গেল সব রাউটের রেসপেক্টে। যদি স্পেসিফিক রাউটের রেসপেক্টে আপনি করতে চান তাহলে আমরা জানি যে একটা পলিসিতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। তো এই ফর্মের ভিতরে আপনি কি করবেন? ম্যাচ প্রিফিক্স গুলো বলে দিবেন। যদি এই প্রিফিক্স হয় তাহলে লোড ব্যালেন্স করবে, আদার্স প্রিফিক্স এর জন্য কি থাকবে? লোড ব্যালেন্স করবে না আর কি। এরকম কোনো কন্ডিশন যদি কখনো প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাদের একটা পলিসি তৈরি করতে হবে। কি পলিসি? লোড ব্যালেন্সের একটা পলিসি তৈরি করতে হবে। আচ্ছা, যেখানে অ্যাকশন হবে হচ্ছে লোড ব্যালেন্স, যেখানে দেনের পরে কি? লোড ব্যালেন্স পার প্যাকেট। দেনের পরে আমরা এর আগে কি শিখছি? অ্যাকসেপ্ট আছে, রিজেক্ট আছে, হ্যাঁ, নেক্সট টার্ম শিখছি, নেক্সট পলিসি শিখছি। আজকে আমরা শিখব দেনের অ্যাকশন হচ্ছে লোড ব্যালেন্স। আচ্ছা, তাহলে আমরা পলিসি তৈরি করলাম। পলিসি তৈরি করার পরে বিহেভিয়ার ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পার প্যাকেট যে কথাটা আমি বললাম আর কি, পার ফ্লো পার প্যাকেট। প্রতিটা রাউটার, জুনিপার রাউটারে আপনি ২ টা পাবেন না, কিছু কিছু রাউটারে পাবেন না আর কি। হ্যাঁ, অ্যাপ্লাইং লোড ব্যালেন্সিং পলিসি। লোড ব্যালেন্সিং পলিসিটা কোথায় কি করতে হবে? আমাদের ফরওয়ার্ডিং টেবিলে অ্যাপ্লাই করতে হবে। কোথায়? আমরা রাউটিং অপশনে গিয়ে ফরওয়ার্ডিং টেবিলের পোর্শনে গিয়ে আমরা এক্সপোর্ট করব যেইটা আমরা যে পলিসিটা আমরা লোড ব্যালেন্সিং পলিসিটা আমরা অ্যাপ্লাই করলাম আর কি। হ্যাঁ, তখন ইন্টারনালি রাউটার কি করবে? ইন্টারনালি রাউটিং টেবিল থেকে রাউটিং টেবিল থেকে কি করবে? ফরওয়ার্ডিং টেবিলে একটা ডেস্টিনেশনের রেসপেক্টে যত নেক্সট হপ আছে সবগুলো নেক্সট হপ কি করবে? ফরওয়ার্ডিং টেবিলে দিয়ে দিবে। ওইটা সে ফরওয়ার্ডিং টেবিলে ফরওয়ার্ড করবে আর কি। ঠিক আছে? এখন আমাদের ট্রাফিক যেটা যাবে মানে যায় অথবা আসে সেটা আমরা বলতে পারি যে আইপি বেস আর কি। আমাদের যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা কি? লেয়ার 3, দ্যাট মিনস আইপি বেস। মানে একটা সোর্স আইপি থেকে একটা ডেস্টিনেশন আইপির কমিউনিকেশন হচ্ছে, তাই না? আমরা যদি এই আইপি বেস শুধু চিন্তা করি তাহলে আমাদের এই ২ টা লাইন দিলেই হয়ে যায়। হ্যাঁ? আমাদের আর অন্য কোনো লাইন এখানে এড করার প্রয়োজন নাই। যে পলিসিটা তৈরি করলাম, পলিসিটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে গিয়ে আমরা এপ্লাই করে দিলাম। এই ২ টা পোরশন কভার করলেই হয়ে যায়। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি পোর্ট ওয়াইজ ও লোড ব্যালেন্সিং এর ব্যাপারগুলো এপ্লাই করব, তখন আমাদের ফরওয়ার্ডিং অপশনে গিয়ে হ্যাশ কি ফ্যামিলি আইনেট লেয়ার 3 এবং লেয়ার 4। ঠিক আছে? লেয়ার 3 এবং হচ্ছে লেয়ার 4। তখন হচ্ছে পোর্ট অনুযায়ী সে হচ্ছে লোড ব্যালেন্স করে দিতে পারবে। লেয়ার 4 পোর্ট ডাটা হোয়েন ডিটারমাইনিং ট্রাফিক ফ্লোস। ঠিক আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম যেটা হয় আর কি, আমরা তো নরমালি ব্রাউজিংই করি আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে ট্রাফিকটা হয় হচ্ছে কি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, এই ট্রাফিকটার পরিমাণই হচ্ছে সবচেয়ে বেশি। তো এই যে ট্রাফিকগুলো আমরা সেন্ড করতেছি একটা সোর্স থেকে, তো এই ডেস্টিনেশন গুলো হচ্ছে দেখা যাচ্ছে আমরা কমন কিছু ডেস্টিনেশন যদি ধরে নিই তো ওইখানে মোটামুটি 70-80% ট্রাফিক ওখানেই ড্রপ হয়। যেমন গুগল, ফেসবুক, হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ে আছে কি বলে লিঙ্কডইন, হ্যাঁ,
তারপরে হচ্ছে আ AWS এই যে ডেস্টিনেশন গুলো আছে, এই ডেস্টিনেশনেই তারপরে হচ্ছে কি আছে? Microsoft, হুম? এই ডেস্টিনেশন গুলোতে সবচাইতে বেশি পরিমাণে ট্রাফিক ড্রপ হয় বা কমিউনিকেশন করে আরকি। আচ্ছা। একটু বলতে চাচ্ছিলাম। বলেন। এই আপলোডের ভালো আমি বুঝতে পারলাম। কথা বোঝা যাচ্ছে না আপনার। আপলোডের লেয়ার 3 চিন্তা করি আরকি, হ্যাঁ? আমরা লেয়ার 3 চিন্তা করলে কি করব? যেমন এখানে আমি সিএমডি দিলাম, হুম? দিয়ে আমি এখানে লিখলাম যে www.facebook.com পিং facebook.com, তাই না? facebook.com লিখলাম। বানান ঠিক আছে। facebook.com লিখলাম। তো আমি হচ্ছে আমার এই পিসির একটা আইপি আছে। ঠিক আছে? এই আইপি থেকে আমি কোথায় যাচ্ছি? এই ডেস্টিনেশনে যাচ্ছি। তাই না? এই যে ডেস্টিনেশনে যাচ্ছি, আমার কোন টাইপের প্রোটোকল আমি ব্যবহার করলাম? এই যে পিংটা দিলাম, এটা হচ্ছে কোন টাইপের প্রোটোকল? এটা কি আইপি? আইসিএমপি, তাই না? আইসিএমপি। এটা হচ্ছে আইসিএমপি। আমি যদি এরকম করতাম, কথার কথা জাস্ট বোঝানোর জন্য আরকি। যদি আমি এখানে লিখতাম যে টেলনেট, হ্যাঁ? কথার কথা যে টেলনেট facebook.com, তাহলে এই ট্রাফিকটা কি হইতো? কি টাইপ? কোন প্রোটোকল? কোন প্রোটোকল এটা? কোন প্রোটোকল এটা? টেলনেট। কোনটা? টিসিপি, তাই না? প্রোটোকল হচ্ছে টিসিপি। তারপরে হচ্ছে আমি যদি এখানে টেলনেট বাদে আমি যদি লিখতাম যে অন্য কিছু লাইক হচ্ছে ধরেন টিএফটিপি, হ্যাঁ? টিএফটিপি আমি লিখলাম। তাহলে সেটা আবার চলে যাবে হচ্ছে কোথায়? অথবা ডিএনএস রিকোয়েস্ট করছি। তখন আবার চলে যাবে হচ্ছে ইউডিপি তে, তাই না? তাহলে এই যে ক্যালকুলেশন গুলো যে আমি হচ্ছে টিসিপি আ প্রোটোকলে কমিউনিকেট করতেছি আ বা টিসিপি পোর্টে কমিউনিকেট করতেছি, এটা সম্পূর্ণটা চলে যাচ্ছে কি? লেয়ার 4 এ, তাই না? লেয়ার 3 মানে তো আইপি, অনলি আইপি। আমার সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি এটা। যা প্যাকেটই রাউটার পাক না কেন, সোর্স আইপি আমার মনে করেন 192.168.1.10, ডেস্টিনেশন হচ্ছে এইটা। এখন সোর্স আইপি এটা, ডেস্টিনেশন এটা। সে কি করবে? লেয়ার 3 এর উপরে বেস করে এই কমিউনিকেশনটা করাই দিবে। ঠিক আছে? আচ্ছা। নরমালি করে। এটা কোনো প্রবলেম নাই। যখনই আপনি চাচ্ছেন যে এই যে ডেস্টিনেশনটা, এই ডেস্টিনেশনটার মেক্সিমাম ট্রাফিকই হচ্ছে কি? HTTPS, মেক্সিমাম ট্রাফিকই হচ্ছে কি? HTTPS। তাহলে এই HTTPS টাকে আমাকে লোড ব্যালেন্স যদি আমি না করতে পারি, হ্যাঁ? তাহলে আল্টিমেটলি আমার আসলে পারফরম্যান্স বা আমি আ টোটাল ইন্টারফেসটা ইউটিলাইজ করতে পারছি না। ঠিক আছে? তখন আমাদের লেয়ার 4 টাকে কনসিডার মানে আমরা চাইলে করতে পারি। ঠিক আছে? আমরা চাইলে করতে পারি। যেমন আপনি চিন্তা করেন, ও কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিচ্ছিল পার ফ্লো তে যে আপনার ধরেন ট্রাফিক যাচ্ছে একটা লিংকে, যে সোর্স আইপি হচ্ছে আপনি নিজে আর ডেস্টিনেশন হচ্ছে Facebook। কথার কথা। কথার কথা। আরেকটা আ আপনার ওই সোর্স থেকেই ডেস্টিনেশন আইপি মনে করেন হচ্ছে Google। ঠিক আছে? এখন একটা লিঙ্ক দিয়ে যাচ্ছে Facebook এর ট্রাফিক, আরেকটা লিঙ্ক দিয়ে যাবে হচ্ছে Google এর ট্রাফিক। এখন Google এর ট্রাফিকটা Facebook এর থেকে তুলনামূলক মনে করেন বেশি। তুলনামূলক বেশি মানে কেন বেশি বললাম? যে Google এর এখানে দেখা যাচ্ছে YouTube এর সার্ভিস আছে। তারপরে আদার্স অনেক সার্ভিস হচ্ছে মানে অনেক সার্ভিস যদি Facebook এর সাথে তুলনা করি। তাই না? আচ্ছা। তো Facebook এ দেখা যাচ্ছে যে যাচ্ছে 500 এমবি আর আপনার এদিকে আম আ 500 এমবি অথবা হচ্ছে এখানে Google এ যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে মনে করেন হচ্ছে 1200 এমবি। Google এর ক্ষেত্রে ব্যান্ডউইথটা 1200 এমবি। তাহলে তো এখানে প্রপার লোড ব্যালেন্স হচ্ছে না, তাই না? তো প্রপার লোড ব্যালেন্স দেখা যাচ্ছে একটার জন্য একটা লিংক ইউজ হচ্ছে 500 এমবি 1G, আ একটা লিংক ইউজ হচ্ছে 500 এমবি। আরেকটা 1G লিংক যেটা ইউজ হচ্ছে 1200 এমবি। মানে ওখানে তাহলে প্যাকেট লস হবে। তাই না? কারণ ও এইজন্য বলতেছে যে আপনারা যদি চান যে এই লেয়ার 3, লেয়ার 4, হ্যাঁ? এইভাবে যদি চান, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও আমরা লোড ব্যালেন্স করতে পারি। এখন এই যে Facebook, Google এখানে আরেকটা জিনিস আমরা এখানে আইপির কথা বললাম। এবার আইপি থেকে যদি আমরা পোর্টে চলে যাই যে HTTPS এর এই যে ট্রাফিকটা, এই ট্রাফিকটাকে সে কি করবে? লোড ব্যালেন্স করবে। পোর্ট HTTP দ্যাট মিনস পোর্ট ওয়াইজ।
80 হুম। এবং হচ্ছে মনে করেন HTTPS এর জন্য 443। এই যে 443 আমি যদি facebook.com এ ব্রাউজ করি, তো facebook.com থেকে আবার এর সাব অনেক সার্ভিস আছে, তাই না? এর হুম, যে প্রতিটা হুম, কনটেন্টই তো আসলে একটা নির্দিষ্ট একটা আইপিতে হোস্ট করা না। যে হুম। দেখা যাচ্ছে যে YouTube এর কনটেন্ট গুলো একটা সার্ভার থেকে ও সার্ভ করতেছে। মানে YouTube এর বলতেছি, ভিডিও কনটেন্ট গুলো, পিকচার কনটেন্ট গুলো দেখা যাচ্ছে আলাদা। তারপরে এখানে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন গুলো চ্যাটিং এর প্লে জন্য দেখা স্টোরের বিভিন্ন হ্যাঁ, প্লে হুম, স্টোর দেখা যাচ্ছে আলাদা। আমরা গুগলে গেলেই আমরা দেখতে পাই। নরমালি একটা Gmail এ লগইন করলেই ১ম এ হুম, gmail.com আবার যদি ড্রাইভ এ যাই drive.google.com, হ্যাঁ? ওটার ভিতরে হুম। যদি আমি কনট্যাক্ট এ যাইতে চাই contact.google.com, হ্যাঁ? এখানে অ্যাপ্লিকেশন গুলো ডোমেইন মানে ডোমেইন ওয়াইজই আলাদা। আইপি তো আলাদা। মানে এমনিতেই আলাদা হবে, তাই না? ডোমেইন ওয়াইজই এমনিতেই তো আলাদা। ডোমেইন আলাদা হলে আইপি তো আইপিও আলাদা হবে আরকি, হ্যাঁ? তো হবে এই যে বুঝতে ক্লাউড সার্ভিসে যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে যাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন বেস অ্যাপ্লিকেশন গুলো তো মূলত কি আমার রান করতেছে হচ্ছে ব্রাউজারে। দ্যাট মিনস HTTP অথবা এইচটিটিপিএস HTTPS এ। তো এইচটিটিপিএস মূল ট্রাফিক হচ্ছে আসলে HTTP এবং HTTPS, তাই না? তো এই ট্রাফিকটা হুম। যদি আমি লোড ব্যালেন্স করতে চাই, হ্যাঁ, আমরা লেয়ার 3 তে আইপি ওয়াইজ না করে এটা আমি তো যদি স্যার এটাও আমরা করতে লেয়ার পারবো। 3 আন্ডারই তো পড়ে। আমি মানে যখন এইচটিটিপি পোর্ট হুম, এসটিডিএস এর না, না। যখন আমরা পোর্ট বলতেছি তখন হচ্ছে বেসিক্যালি সেটা চলে যাচ্ছে লেয়ার 4 এ। কারণ ওকে একটা পোর্ট বললেই তখন সেটা চলে যাচ্ছে লেয়ার 4 দ্যাট মিনস ওটা হচ্ছে আপনার হচ্ছে প্রোটোকল এবং পোর্ট এই ২ টা জিনিস আসে হচ্ছে লেয়ার 4 এ। ঠিক আছে? পড়ে আর ওকে লেয়ার 3 তে অনলি আইপি। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। এটার সাথে আর আপনি কোন কিছু এড ডেস্টিনেশন করতে পারবেন না। ঠিক আছে? ওকে স্যার বুঝছি থ্যাংক ইউ আচ্ছা। ওকে। এইবার টপোলজি অবজেক্টিভস লেয়ার 3 লেয়ার 4 ট্রাফিক ফ্লোস ওই জিনিসটা আবার এখানে বলছে ওই কথাগুলো। এইবার কেস স্টাডি কনফিগারিং লোড ব্যালেন্সিং। এই লোড ব্যালেন্সিং এর টোটাল এই যে টেবিলটা দেখতেছেন এই টেবিলটার ভিতরে আমাদের লোড ব্যালেন্সিং এর পুরো কনফিগারেশনটা এখানে দেওয়া আছে। এখানে তাহলে স্টেপ কয়টা? আমাদের এখানে স্টেপ হচ্ছে আমরা বলতে পারি ৩ টা স্টেপে আমরা লোড ব্যালেন্সিংটা কনফিগার করতে পারবো। মেক্সিমাম ৩ টা স্টেপ। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে একটা পলিসি তৈরি করতে হবে। যেটার অ্যাকশন হবে হচ্ছে কি লোড ব্যালেন্স। ওই পলিসিটা আপনার ফরওয়ার্ডিং টেবিলে এক্সপোর্ট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 3 হচ্ছে আপনি লেয়ার 4 ওয়াইজ যদি লোড ব্যালেন্সিং বা লোড শেয়ারিং চান, নাম্বার 3 তে ফরওয়ার্ডিং অপশনস এর ভিতরে এটা হচ্ছে রাউটিং অপশনস আর এটা হচ্ছে দেখেন ফরওয়ার্ডিং অপশন আলাদা আরকি, হ্যাঁ? রাউটিং অপশনস হচ্ছে ফর রাউটিং টেবিল, ফরওয়ার্ডিং অপশনস হচ্ছে ফর ফরওয়ার্ডিং টেবিল। হুম? তাহলে আমাদের লেয়ার 3 এবং লেয়ার 3 পোর্ট যদি আমরা এড করতে চাই ট্রাফিক ফ্লোস এর জন্য, তখন আমরা এখানে এটা অ্যাডিশনালি দিতে পারি। এটা হচ্ছে অপশনাল আরকি, হ্যাঁ? কিন্তু ১ আর ২ এটা হচ্ছে ম্যান্ডেটরি। ১ আর ২ এই ২ টা হচ্ছে ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে অপশনাল। আমি চাইলে এটা ইউজ করতেও পারি, নাও করতে পারি। তাহলে আমরা একটা এক্সাম্পল এখানে ল্যাবে দেখব যে কিভাবে করে আরকি, হ্যাঁ? যেমন এখানে আমাদের এখানে ২ টা লিঙ্কের কথা বলা হইছে। যে VMX1 এবং VMX3 এর একটা ইন্টারফেস হচ্ছে আ G0/0/3 আর নিচের ইন্টারফেসটা হচ্ছে G0/0/1, 1 অ্যান্ড 3 এই ২ টা ইন্টারফেসের কথা বলা হয়েছে। তাহলে আমরা VMX1 এ গেলাম। স্টপ ভাইয়া এই লোড ব্যালেন্সিংটা কি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস হয়? বুঝি না? এই লোড ব্যালেন্সিংটা কি ইন্ডাস্ট্রি বেশি প্র্যাকটিস করে? প্র্যাকটিস ২ টা ইন্টারফেস একটা বললাম হচ্ছে শো ম্যাচ GE-0/0/1 ডিসপ্লে সেট। একটা হচ্ছে 0/0/1 আর একটা হচ্ছে আমাদের আছে 0/0/3 দেখি এই ইন্টারফেসে কোনো আইপি অ্যাসাইন আছে কিনা 0/0/3 এখানে কিছু নাই একটা আমরা আইপি ব্লক এখানে অ্যাড করে নিই তো এখানে আমরা দিছিলাম পয়েন্ট টু পয়েন্ট 00/30 0.4/30 তারপরে আসছে এখানে 0.8 0.12
তো আমাদের এর পরের একটা ব্লক আমরা ব্যবহার করি এই জায়গায় 0.16 পয়েন্ট টু পয়েন্টের জন্য। আচ্ছা, তো এখানে আমি রাউটার 1 এ আছি। আমার ইন্টারফেস হচ্ছে 3 নম্বর ইন্টারফেস। জাস্ট 1 টা রিপ্লেস করে 3 দিয়ে দিচ্ছি। কানেকশন উইথ রাউটার 3 আরপিএফ, এটা আমাদের এখন আপাতত দরকার নাই। আরপিএফ চেক, ডিলিট। এখানে আইপি হচ্ছে 16, আমরা এই পাশে 17 দিলাম। ইন্টারফেস হচ্ছে 3, কমিট। এক নম্বর ইন্টারফেস আরপিএফ চেক, ফ্যামিলি আইনেট, আরপিএফ চেক। ও আচ্ছা, লুজ লাস্ট এটা ডিলিট হয়েছে। আরপিএফ চেক, কমিট। এবার হচ্ছে 3 হচ্ছে ওকে, এটা হচ্ছে 1 নম্বর পোর্ট, এটা হচ্ছে 3 নম্বর পোর্ট। তো 1 নম্বর পোর্ট এখানে ওএসপিএফ আমরা শিখছিলাম যে 3টা রাউটার হচ্ছে এরিয়া 0 এর সাথে কানেক্টেড। তো এই 3 নম্বর ইন্টারফেসটাও আমরা ওএসপিএফ এ অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর ইন্টারফেস এরিয়া 0 সেট প্রোটোকল ওএসপিএফ। সিমিলার কনফিগারেশন 1 এবং 3 নম্বর পোর্টের। হ্যাঁ, 3 নম্বর এবং 1 নম্বর। এটাকে আমরা একটু কপি করতেছি। BMX3 এটা হচ্ছে রাউটার 1 এর সাথে কানেক্টেড। ইউনিট 0 এটা হচ্ছে আমরা দিলাম 18, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট আইপি, নাথিং এলস। এরপরে হচ্ছে ওএসপিএফ, আমরা সিম্পল ওএসপিএফ কনফিগারেশন শিখছিলাম, ওইটাই এখানে দেওয়া হয়েছে। 3 নম্বর ইন্টারফেস, অথবা .0 থাকলে কোনো প্রবলেম ছিল না। ওকে, কমিট। এখানে রান শো ওএসপিএফ নেইবার। হ্যাঁ, তাহলে এখানে 0.17 কিছুক্ষণ আগে যেটা আমরা করলাম আর কি কনফিগারেশন, এইখানে ওএসপিএফ এর স্ট্যাটাস হচ্ছে কি ফুল, মানে ওএসপিএফ আপ এন্ড রানিং এখন। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে যে রাউটটা আছে, আমার এখানে দুইটা রাউট আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12। 10 আর একটা হচ্ছে কত, 12, দুইটা রাউট আছে। হ্যাঁ, তো এই দুইটা রাউট আমার কার সাথে কানেক্টেড, ডিরেক্টলি VMX3 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, তো ওএসপিএফ এ যখন এই রাউটটা আমি অ্যাড করব, তখন সেই রাউটটা VMX2 হয়ে VMX1 এ যেতে পারে, অথবা VMX3 থেকে ডিরেক্ট VMX1 এ আসতে পারে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 6 এবং 7, এই দুইটা ইন্টারফেস। তো আমরা একটু যদি দেখি, শো (12.1 7) দুইটা ইন্টারফেস আইপি বসানো আছে। আমরা ক্লাসে কিছু অ্যাডিশনাল কনফিগারেশন করছিলাম, এগুলো আমরা একটু ডিলিট করে দিব। জেনারেট রাউট, তারপরে স্ট্যাটিক রাউট, হ্যাঁ, এই জিনিসগুলো। সো তো এখানে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা যদি ডিলিট করে দিই, তো এখানে পুরোটাই সে ডিলিট করে দিবে। ঠিক আছে, আচ্ছা, সেট
রাউটার আইডি, আমরা রাউটার আইডি ওয়েস পাইপে সেট করছিলাম। আমরা রাউটার 3 এর ক্ষেত্রে আমাদের এখানে একটা ইন্টারফেস ছিল লুপব্যাক 0, এডিট ইন্টারফেস এলো 0 শো। এখানে আমাদের আইপি বসানো ছিল 2.3। এই 2.3 যে আইপিটা, এই আইপিটাকে আমরা এডিট রাউটিং অপশনস সেট রাউটার আইডি ওয়েস পাইপ আমরা আবার শিখবো, এখানে আবার আছে, এটা অরিডর কিছু নাই। 2.3 এই অংশটুকুই রাখলাম শুধু, তারপরে আমরা কমিট দিলাম। হুম, তো এখানে 6 অথবা 7 নম্বর যে দুইটা ইন্টারফেসের কথা বলা হলো, এই দুইটা ইন্টারফেস আমাদের ওয়েস পাইপ রাউটিং প্রোটোকলের ভিতরে নাই। 6 এবং 7 দুইটার কোনোটাই ওয়েস পাইপ থাকলে এখানে দেখাইতো আর কি। হ্যাঁ, তো 6 ইন্টারফেসে আমাদের যে রাউটটা আছে সেই রাউটটা হচ্ছে এইটা, যে 12.0/24 VMX1 থেকে যদি রাউটটা আমি চেক করি, রান শো রাউট 12.0/24 আমি রাউটটা পাচ্ছি ওয়েস পাইপের এক্সটার্নাল রাউট হিসেবে, ওয়েস পাইপের এক্সটার্নাল রাউট হিসেবে এই রাউটটা পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে দেখেন নেক্সট হপ দেখাচ্ছে কয়টা, দুইটা নেক্সট হপ দেখাচ্ছে, একটা হচ্ছে 0.10 আর একটা 0.18, 0.10 আর একটা হচ্ছে কত 0.18। তাহলে এটাকে যদি আমি VMX1 থেকে দেখতেছি, রাউটটা দেখতেছি হচ্ছে VMX1 থেকে, VMX1 কোনটা, VMX1 হচ্ছে এইটা। তাহলে এই যে VMX1 এর সাথে আমাদের কানেক্টেড ইন্টারফেস হচ্ছে কয়টা, দুইটা, একটার সাবনেট হচ্ছে এটা, হুম, আর একটা সাবনেট হচ্ছে এটা। তাহলে VMX1 থেকে যখন দেখতেছি তখন এই একটা ইন্টারফেসে আইপি বসানো হচ্ছে কত 0.10, দ্যাট মিনস এই ইন্টারফেসে বসানো 10, আর একটা ইন্টারফেসে যেহেতু 0.16 হচ্ছে আমার নেটওয়ার্ক, আর একটা ইন্টারফেসে বসানো হচ্ছে 18, এই পাশে আমার বসানো হচ্ছে 17, আর আরেকটা ইন্টারফেসে বসানো 9। তাহলে আমি এই রাউটার 1 থেকে নেক্সট হপ হিসেবে পাচ্ছি হচ্ছে আইপি হচ্ছে 10, আর একটা আইপি পাচ্ছি হচ্ছে 18। এখানে রাউট টেবিলে আমাকে যেটা দেখাচ্ছে, রাউট টেবিলে যে 12.0/24 আমি ওয়েস পাইপের মাধ্যমে পাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা ওয়েস পাইপের কনফিগারেশন দেখছিলাম। তো এই রাউটটার দুইটা নেক্সট হপ দেখাচ্ছে, একটা হচ্ছে 0.10 আর একটা হচ্ছে 0.18। তাহলে এখানে আমরা কোন টেবিলটা দেখতেছি, রাউটিং টেবিল দেখতেছি, ঠিক আছে, রাউটিং টেবিল দেখতেছি। তার মানে এই রাউটার 1 থেকে একটা ইউজার যখন এই ডেস্টিনেশনে যেতে চাবে, তখন রাউটিং টেবিলে বলছে তোমার নেক্সট হপ হচ্ছে দুইটা। বেসিক্যালি ওই ইউজারের প্যাকেটটা রাউটিং টেবিল অনুযায়ী ফরওয়ার্ড হবে না, ফরওয়ার্ড হবে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলের উপরে বেস করে, তাই কি না? তো ফরওয়ার্ডিং টেবিলের উপরে বেস করে যদি ইউজার ট্রাফিক ফরওয়ার্ড হয়, তাহলে আমরা এখন রান শো রাউট ফরওয়ার্ডিং টেবিল, আমরা যদি ফরওয়ার্ডিং টেবিল এইভাবে দেই তো অনেক বড় একটা টেবিল দেখতে পাবো, আমাদের মাথা ঘুরবে। তো এটা একটু ছোট করে নিই আর কি। হ্যাঁ, আমাদের যে ডিজায়ার্ড প্রিফিক্স যে 12.0/24 এই প্রিফিক্সের এগেইনস্টে দেখি আর কি ফরওয়ার্ডিং টেবিল। তারপর এখানে কি দেওয়া আছে দেখেন, যে ডিসপ্লে অল রাউটিং টেবিলস ব্রিজ অপশন ডেস্টিনেশন, এই যে কি দেওয়া আছে ডেস্টিনেশন। আমরা একটা ডেস্টিনেশনের রেসপেক্টে দেখতে যাচ্ছি, তাই না? কোন ডেস্টিনেশনের রেসপেক্টে দেখতে যাচ্ছি, নির্দিষ্ট একটা প্রিফিক্স, নির্দিষ্ট একটা, আমরা 10.0 হতে পারে অথবা 12.0 হতে পারে, এই দুইটা প্রিফিক্সই আমার এই কার সাথে কানেক্টেড, VMX3 এর সাথে কানেক্টেড, 10.0 12.0/24। আচ্ছা, তাহলে এইখানে আমরা ডেস্টিনেশন যদি এটা হয়, তাহলে এইটা দেখাচ্ছে যে আমাকে নেক্সট হপ এখানে কিন্তু মাল্টিপল দেখাচ্ছে না। এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনের জন্য আমার নেক্সট হপ দেখাচ্ছে 0.10 এবং ইন্টারফেস হচ্ছে জিই 0/0/1। কিন্তু আমি যদি ফরওয়ার্ডিং রাউটিং টেবিলটা আবার পুনরায় নিয়ে আসি, রাউটিং টেবিলটা যদি পুনরায় নিয়ে আসি, দেখেন পার্থক্যটা, যে আমার এখানে রাউটিং টেবিলে নেক্সট হপ দুইটা দেখাচ্ছে, 0.10 দেখাচ্ছে, 0.18 দেখাচ্ছে। যখন আমি ফরওয়ার্ডিং টেবিল দেখতেছি তখন আমি নেক্সট হপ পাচ্ছি একটা। তার মানে একটা ইউজারের প্যাকেট VMX1 এ যখন আসবে কোথায় যাওয়ার জন্য, এই 12.0/24 এ
কোনো একটা ডেস্টিনেশনে যদি যাওয়ার জন্য আসে, তখন সে কোথায় পাঠাবে? 0.10 এ পাঠাবে, নট দ্য 0.18। ঠিক আছে? তো এটাই আমরা কি করব এখন? লোড ব্যালেন্সিং মেকানিজমটা এখানে ইন্ট্রোডিউস করব। একটু মিউট করবেন প্লিজ। বাইরে থাকলে আপনি যদি সিটে থাকেন প্রশ্ন যদি গ্যাঞ্জাম থাকে তাহলে মানে চ্যাট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন, ওটা বেটার। যদি আপনার ওখান থেকে নয়েজ আসে, মানে ওইখান থেকে প্রশ্ন করাটা না না করাই ভালো। হুম। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুইটা টেবিলের আমরা আউটপুট দেখলাম, একটা রাউটিং টেবিল আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। তো আমরা জানি যে ফরওয়ার্ডিং টেবিলের উপরেই কিন্তু বেস করে ট্রাফিক আদান প্রদান হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের লোড ব্যালেন্সিং যখন আমরা করে ফেলবো পারফেক্টলি, তখন দেখাবে এই দুইটা নেক্সট হপে এখানে আসবে। যখন এখানে আসবে তখন আমরা বুঝবো যে আসলে এখানে লোড ব্যালেন্সিং বা লোড শেয়ারিং আছে বা কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের কোনো কনফিগারেশন আমরা করি নাই, সেহেতু এই অবস্থায় দেখাচ্ছে, ডিফল্ট অবস্থায় দেখাচ্ছে। তো আমরা যদি জাস্ট বোঝার জন্য যদি বলি যে এখানে এই আইপিটা 0.10, এই আইপিটা হচ্ছে 0.18, হ্যাঁ? আমি এখানে কোনো ম্যাট্রিক কিছুই সেট করি নাই। ডিফল্ট অবস্থায় লোয়ার আইপিটাকে প্রেফার করতেছে। আমি যদি এইভাবে বলি আরকি। লোয়ার আইপিটাকে প্রেফার লোয়ার আইপির যে নেক্সট হবে এটাকে প্রেফার করতেছে। হুম? আচ্ছা, যা হোক। এইবার আমরা আসবো আমাদের এই লোড ব্যালেন্সিং এর যে মেকানিজম, এই মেকানিজমটাকে এখন এনেবল করব। তাহলে এই এনেবল করার জন্য আমাদের ৩ টা স্টেপ আমরা বলছি যে ৩ টা স্টেপে আমরা এটাকে কমপ্লিট করতে হবে বা ৩ টা স্টেপে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে ১ম এ কি করতে হবে? আমাদের একটা পলিসি তৈরি করতে হবে। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। পলিসি তৈরি করার জন্য এই ২ টা কিওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। পলিসি অপশন, তারপরে পলিসি স্টেটমেন্ট, তারপরে পলিসির নাম। এখন পলিসির নামটা হচ্ছে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা স্মল লেটারে লোড ব্যালেন্স। ঠিক আছে? আমাদের পলিসির নামগুলো আসলে মিনিংফুল নাম হওয়াটাই ভালো। মিনিংফুল নাম হলে দেখা যাচ্ছে সবাই বুঝতে পারে যে এটা মানে এটা বোঝানো হইছে এবং এটা এখানে এপ্লাই করা হইছে। তো এরকম আমরা যেহেতু এখানে নেম গুলো ক্যাপিটাল লেটার দেওয়া বেটার। ক্যাপিটাল লেটার দিলে কনফিউশন হয় না আরকি। লোড ব্যালেন্স। যেমন আমরা এখানে লিখি লোড ব্যালেন্স, BALANC, লোড ব্যালেন্স। ঠিক আছে? লোড ব্যালেন্স। পলিসির নাম দিলাম হচ্ছে লোড ব্যালেন্স। তাহলে পলিসির ভিতরে আমরা গেলাম। তারপরে হচ্ছে সেট ট্রাম 1, কথার কথা। অথবা যেকোনো ট্রামের নেমও দিতে পারেন। যেমন বইয়ে এখানে আলাদা নাম দিছি আরকি। সেট ট্রাম 1 দেন। দেন এর পরে ওরা বলছে যে দেন এর পরে হচ্ছে আমরা এর আগে শিখছি অ্যাকশন হচ্ছে কি অ্যাকসেপ্ট শিখছি, রিজেক্ট শিখছি, ডিসকার্ড শিখছি, হ্যাঁ? তারপরে হচ্ছে নেক্সট পলিসি, নেক্সট টার্ম। আজকে শিখবো যদি এটাকে আমাদের লোড ব্যালেন্স করতে হয়, তাহলে এখানে দেখবো যে লোড ব্যালেন্স, হ্যাঁ? টাইপ অফ লোড ব্যালেন্সিং ইন ফরওয়ার্ডিং টেবিল। টাইপ অফ লোড ব্যালেন্সিং ইন ফরওয়ার্ডিং টেবিল। তাহলে এখানে আমরা দিব লোড ব্যালেন্স। তারপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে? আমাদের দেখেন ল্যাবের যে রাউটারটা আমরা ব্যবহার করতেছি EVNG তে, সেখানে ২ টা অপশন আসতেছে না। এজন্য আমি বললাম যে জুনিপারের প্রতিটা মডেলের রেসপেক্টে আপনার ২ টাই যে পাবেন এরকম নাও হতে পারে আরকি। এটা মডেলের উপরে ডিপেন্ড করবে। এটা দেওয়া আছে অনলি পার প্যাকেট সাপোর্ট করে। আর আরেকটা আমরা পড়লাম সেটা হচ্ছে কি পার ফ্লো। আচ্ছা, আমাদের যেহেতু ল্যাবের ক্ষেত্রে বুঝলেই হচ্ছে, তাহলে এখানে পার প্যাকেটের জায়গায় পার ফ্লো দিলে আমরা ওইটা অ্যাচিভ করতে পারবো। তাহলে সেট্রাম 1 দেন লোড ব্যালেন্স পার প্যাকেট। তো এখানে আমি কি করলাম? আমি কোনো ফর্ম দিলাম না। ফর্ম দিলাম না তার মানে হচ্ছে যে এনি সোর্স, হুম? মানে সবার জন্য কি করবে সে? লোড ব্যালেন্স করবে। সব প্রিফিক্স এর জন্য লোড ব্যালেন্স করবে। ঠিক আছে? তো প্রথমত আমরা এটা করি, তারপরে আমরা এটাকে আলাদাভাবে আবার ডিফাইন করতে পারবো আরকি। ডান। তো এই যে পার প্যাকেট লোড ব্যালেন্সিং আমরা করলাম। এটা হচ্ছে আমরা অ্যাকশনটা বলি নাই। এটা একটু ভুল হয়ে গেছে। আমাদের এখানে অ্যাকশনটা বলে দিতে হবে। সেট টার্ম 1 দেন কি করবে? অ্যাকসেপ্ট। হ্যাঁ? সেট টার্ম 1 দেন হচ্ছে অ্যাকসেপ্ট। লোড ব্যালেন্স করবে এবং এটাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা। এরপরে এডিট রাউটিং অপশনস ফরওয়ার্ডিং টেবিল।
রাউটিং অপশনস, তারপরে কি ফরওয়ার্ডিং টেবিল। আমরা রাউটিং অপশনস ফরওয়ার্ডিং টেবিলের ভিতরে গেলাম, তারপরে সেট, তারপরে হেল্প নিচ্ছে। এখানে দেখেন একটা কিওয়ার্ড আছে এক্সপোর্ট। কার ভিতরে আমরা এক্সপোর্ট করতেছি? ফরওয়ার্ডিং টেবিলে এক্সপোর্ট করতেছি আর কি। হ্যাঁ, তাহলে এক্সপোর্ট এক্সপোর্ট করব কি, আমরা যদি হেল্প নিই, এই যে লোড ব্যালেন্স নামে যে আমরা একটা পলিসি রেডি করলাম, ওই পলিসিটা এখানে চলে আসছে। আমরা লোড ব্যালেন্স পলিসিটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে ইউনিকাস রিভার্স পাথ ফিজিবল পাথ, এটা আমাদের দরকার নাই, এটা আমরা শিখছিলাম ইউনিকাস রিভার্স পাথ লাস্ট ক্লাসে। এক্সপোর্ট লোড ব্যালেন্স, আমরা যখন এক্সপোর্ট লোড ব্যালেন্স দিচ্ছি তখন আমরা জাস্ট কমিট করলাম। তাহলে এখানে মূলত দুইটা কনফিগারেশন করা হলো। আমরা যদি এই দুইটা কনফিগারেশনকে সিঙ্গেল লাইনে নিয়ে আসি আর কি, ডিসপ্লে সেট, এটা হচ্ছে আমাদের পলিসি, এই যে লোড ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের পলিসি। আর এই পলিসিটা আমরা এক্সপোর্ট করলাম কোথায়? রাউটিং অপশনস ফরওয়ার্ডিং টেবিলে গিয়ে আমরা এক্সপোর্ট করলাম এই লোড ব্যালেন্সিং পলিসিটা, আমরা অ্যাপ্লাই করে দিলাম। আবার যদি আমরা বই থেকে এই বইয়ে ব্যাক করি, বইয়ে এখানে কিছু প্রিফিক্স, স্পেসিফিক কিছু প্রিফিক্স অ্যাড করে দিছে। এই প্রিফিক্স গুলোর ক্ষেত্রেই শুধু লোড ব্যালেন্স হবে, ঠিক আছে? এই প্রিফিক্স গুলোর ক্ষেত্রেই শুধু হচ্ছে লোড ব্যালেন্স হবে, এবং ফরওয়ার্ডিং টেবিলে গিয়ে জাস্ট এক্সপোর্ট। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে আসতেছি। তো এখন আমরা কমেন্ট দিলাম রান শো রাউট। আমরা কিছুক্ষণ আগে যে রাউট টেবিল দেখলাম রান শো রাউট, এখন যদি দেখি রান শো রাউট, এখানে কোনো চেঞ্জেস নাই, এখানে আগের মতোই দেখাচ্ছে, নাথিং চেঞ্জেস। আমরা যদি ফরওয়ার্ডিং টেবিল দেখি, রান শো রাউট ফরওয়ার্ডিং টেবিল, তারপরে হচ্ছে ডেস্টিনেশন, দেন হচ্ছে 12.0/24। এখন দেখেন এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনের ক্ষেত্রে নেক্সট হপ এখানে দুইটাই চলে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু এই দুইটা ছিল না। আমরা কিছুক্ষণ আগে যখন আউটপুট দেখতেছিলাম তখন দেখাচ্ছিল 0.10, এখন দুইটাই চলে আসছে, 0.18ও আসছে। তার মানে হচ্ছে আমার এই ভিএমএক্স ওয়ানে থেকে কানেক্টেড কোনো পিসি যদি এই 10.0 অথবা 12.0-তে আসতে চায়, তখন সে পার প্যাকেট লোড ব্যালেন্সিং, একটা লিঙ্কে একটা প্যাকেট দিবে, আর একটা লিঙ্কে কি করবে, আর একটা প্যাকেট দিবে, যেভাবে আমাদের বইয়ে ডেসক্রাইব করা ছিল আর কি। হ্যাঁ, এখানে আসার পরে প্যাকেটগুলোকে সে সিকোয়েন্সিং করে এই সার্ভারে পৌঁছাই দিবে। তাহলে আমাদের এখানে কি হলো, দুইটা লিঙ্ক আমরা ইউটিলাইজ করতে পারলাম আর কি, দুইটা লিঙ্কে লোড শেয়ারিং বা লোড ব্যালেন্সিং মেকানিজমটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে এখানে আমি যেটা বললাম যে দুইটা জিনিস হচ্ছে আমাদের এই লোড ব্যালেন্সিং বা লোড শেয়ারিং করার জন্য, দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। একটা হচ্ছে কি, যে আপনার লোড ব্যালেন্স পলিসিটা ডিফাইন করা, লোড ব্যালেন্স পলিসিটা কি করা, ডিফাইন করা। আর আরেকটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে এটাকে এক্সপোর্ট করা। এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? এখন যদি লেয়ার 3 এবং লেয়ার 4 বোথ ওয়ে আপনি এই লোড ব্যালেন্সিংটা করতে চান, তখন আপনি এই কিওয়ার্ডটা অ্যাড করতে পারেন। ফরওয়ার্ডিং অপশনস হ্যাশ কি হচ্ছে ফ্যামিলি আইনেট লেয়ার 3 এবং লেয়ার 4, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, তারপরে আমরা এখানে অ্যাড করে দিই এডিট ফরওয়ার্ডিং অপশনস সেট। এখানে আমরা দেখবো যে একটা জিনিস আছে যে হ্যাশ কি ফ্যামিলি আইনেট লেয়ার 3 এবং লেয়ার 4, এখানে দেওয়া আছে লেয়ার 3 দেন লেয়ার 4, ডান। তাহলে এখানে যদি আমরা ডিসপ্লে সেট দেই, তাহলে এই অংশটুকু, ঠিক আছে? তাহলে স্টেপ 1 যেটা আসতেছে আমাদের, স্টেপ 1 হচ্ছে টোটালটা যদি আবার আরেকবার একটু রিভিউ করি, আমি নিচের দিকে আসি, এই দুইটা আবার বলতেছি, এই দুইটা লাইন হচ্ছে অপশনাল, আমি ব্যবহার করতেও পারি অথবা না করতে পারি। তাহলে স্টেপ 1 এ যেটা করতে হবে আমাদেরকে, স্টেপ 1 এটা, এটা হচ্ছে স্টেপ 1, দেন স্টেপ 2, আর এটা হচ্ছে স্টেপ 3। তাহলে হেডলাইন কি, এটা হেডলাইন হচ্ছে লোড ব্যালেন্সিং,
ঠিক আছে? এটার হেডলাইন হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি লোড ব্যালেন্সিং। একবারে যদি ১ম এ চলে আসি লোড ব্যালেন্সিং। জুনিপার রাউটারে লোড ব্যালেন্সিং কিভাবে করব আমরা? একটু right. হুম। তাহলে এখানে আমাদের টপিকস হচ্ছে অথবা টাস্ক লিখলাম। টাস্ক 1 লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিং। BALANCING লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিং এর হচ্ছে LOAD ৩টা স্টেপ। স্টেপ 1 STEP। স্টেপ 1 এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 এটা হচ্ছে স্টেপ 2। এটা হচ্ছে টাস্ক 1 আমাদের এইটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ অথবা আমি পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। স্যার, সমস্যা নেই। হুম, হ্যালো বলেন। স্যার, হুম। স্যার এখানে যে ফ্যামিলি আইনের ইন্ডিকেট করছেন, সেক্ষেত্রে যদি IPv6 হয় সেক্ষেত্রে স্যার? সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি কি হবে এখানে আইনেট 6 হবে। না স্যার, আপনি ওই যে ইয়েতে কোশ্চেন মার্ক দিয়েছে তখন আইনের 6 টা আইনেট 6 মানে আসে নাই, তাই না? ওখানে আইনেট হ্যাঁ, 6 জি, আসে জি। নাই। সেই ক্ষেত্রে আমি এটা বলছিলাম যে এমপিরা স্যার সামথিং হুম, হুম, আসে নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এবার আবার যাই এডিট ফরওয়ার্ডিং অপশনস সেট এখানে কি দেওয়া আছে ফ্যামিলি, তাই না? আইনেট 6, হ্যাঁ? আইনেট 6 হ্যাঁ, ফ্যামিলির পরে। হুম, ওকে, হ্যাঁ, তখন এইখান থেকে আমাদের এটা দিতে হবে। ফিল্টার, হ্যাঁ, এটাকে মার্ক করতে হবে আরকি। ঠিক আছে? ইনপুট জি আউটপুট স্যার, বুঝতে এটা পেরেছি। একটু ভিন্নভাবে করতে হবে। তবে আমি একটা কথা বললাম যেটা হচ্ছে যে এটা ম্যান্ডেটরি না আরকি, হ্যাঁ? যে আমাকে এই যে নাম্বার স্টেপ 3 যেটা এটা আমি দিতেও পারি নাও দিতে পারি আরকি, হ্যাঁ? এটা মোস্ট কেসটা কোথায়? মানে কোথায় এটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি? এবার একটু আসি। হুম? আমার হচ্ছে মোটামুটি ১০ বছরের কাজের এক্সপেরিয়েন্সে যেটা পাইছি এই লোড ব্যালেন্সিং মেকানিজমটা আমরা সবচাইতে বেশি ব্যবহার করি আমাদের যে অ্যাগ্রিগেশন রাউটার থাকে, অ্যাগ্রিগেশন কোর, পপ রাউটার, হ্যাঁ? এই রাউটারগুলোর ক্ষেত্রে যেমন আমি বললাম যে আমার অ্যাগ্রিগেশন পয়েন্ট হচ্ছে আমার আছে হচ্ছে কোথায়? আম আ ইতে গুলশানে, হ্যাঁ? আর আমার হচ্ছে আমি চিটাগাংয়ে ২ টা লিংক নিছি। একটা ফাইবার অটম থেকে, একটা সামিট থেকে। এখন চিটাগাংয়েও কি অনুরূপভাবে একটা রাউটার আছে, হ্যাঁ? তো অনুরূপভাবে একটা রাউটার আছে। এখানে প্রবলেমটা হয় কি? আমার LACP হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড লিংক হতে হয়। LACP আমরা কখন করতে পারি? রাউটারের সাথে যদি ২ টা রাউটার একই সাথে ডিরেক্টলি কানেক্ট হয়। আমার চিটাগাংয়ে একটা রাউটার, ঢাকাতে একটা রাউটার। আমার কি সম্ভব ডিরেক্টলি ২ টা রাউটারকে কানেক্ট করা? কারো মাধ্যমে তো যেতে হবে, তাই না? জি ধরেন স্যার। ফাইবার অ্যাটম থেকে নিলাম হচ্ছে আমি ৫০০ এমবি ডাটা বা সামিট থেকে নিলাম হচ্ছে ৫০০ এমবি ডাটা। সে কি আমাকে কোড দিবে ঢাকা থেকে চিটাগাং? সম্ভব এটা? কি প্রশ্নের কি উত্তর আছে? এটা কি সম্ভব? ঢাকার ভিতরে হইলে কোড দেয়। যে মনে করেন মহাখালী থেকে গুলশান বা আ কি বলে? গুলশান থেকে উত্তরা, হ্যাঁ? এইভাবে করে তারা কিন্তু আ কোড ডিস্ট্রিবিউট করে। ফাইবার কোড ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, কিন্তু একই এন্টিটির হয়ে অনেক সময় হুম, ২ টা পোর্ট দেয়। যদি ২ টা পোর্ট মানে দেয় সেটা হচ্ছে তো সে কানেক্ট করে দেয় তার লোকাল ডিভাইসে। আপনার ঢাকার রাউটারকে হ্যাঁ, কানেক্ট করতেছে সে ঢাকার রাউটার অথবা সুইচে। কিন্তু আমি ওদের এডুকেশনের সাথে। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি আপনি তো এখানে লোকালি আপনি এগ্রিগেট করলেন, LACP করলেন। কিন্তু আপনার এই জি, লিঙ্কটা কি ওই আপনার ২ টা রাউটারের সাথে কি LACP করা সম্ভব হবে? কারণ এটা ২ টা লিঙ্ক তো ডিরেক্টলি কানেক্টেড না। NTTN এর মাধ্যমে ডিরেক্টলি কানেক্টেড। না। জি, জি। NTTN এর মাধ্যমে কানেক্ট হচ্ছে, তাই কি না? আর NTTN এর মাধ্যমে যখন কানেক্ট হচ্ছে তখন আপনার এই ২ টা লিঙ্কে কিন্তু আপনি LACP ইউজ করতে পারছেন না। তখন আপনার এই যে রাউটিং প্রোটোকল যেটা ব্যবহার করতেছেন OSPF এই এর এর OSPF এ দ্যাট মিনস আমি যদি ফরওয়ার্ডিং অপশনে গিয়ে জাস্ট এই লোড ব্যালেন্সিং এর মেকানিজমটা এড করে দিই, ও অটো ২ টা লিঙ্ক লোড ব্যালেন্স করে ট্রাফিক নিয়ে চলে আসবে। তখন আমার ২ টা লিঙ্কই ইউটিলাইজ হবে। এই কেসগুলোতে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বললাম আরকি, হ্যাঁ? আচ্ছা, আপনারাও পাবেন যারা আম ঢাকা এবং ঢাকার বাইরে লিংক অ্যাগ্রিগেট করেন আরকি। হ্যাঁ, তারা এটা খুব বেশি পাবেন আরকি। আচ্ছা।
যাও এটা হচ্ছে শুধু আমি ঢাকা থেকে বললাম হচ্ছে আ চিটাগাং, সেটা অন্য ডিভিশনের ক্ষেত্রেও হতে পারে অথবা আপনি মনে করেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আইপিএলসি এর মাধ্যমে কানেক্ট হইছেন। সেটার ক্ষেত্রেও এই মেথডেই যেতে হবে। এই লোড ব্যালেন্সিং এর মেথডেই যেতে হবে। অন্য কোনো উপায় নেই। ঠিক আছে? আচ্ছা। তো আরেকটা জিনিস এখানে এড করা ছিল সেটা হচ্ছে আপনি প্রিফিক্স ওয়াইজ বলতে পারেন আরকি, হ্যাঁ? প্রিফিক্স ডিফাইন করতে পারেন। যেমন আমি এখানে কোনো প্রিফিক্স ডিফাইন করি নাই। তাই না? আমি যে পলিসিটা এখানে ডিফাইন করছি এই পলিসির ভিতরে কোনো প্রিফিক্স আমার বলা নাই যে এই প্রিফিক্স এর জন্য তুমি লোড ব্যালেন্স করবা। হ্যাঁ? যদি আপনারা চান যে যেমন আমার এখন কি হচ্ছে আমি যদি 12 অথবা 10 যেকোনো একটা রাউট যদি দেখি ফরওয়ার্ডিং টেবিলে যে 12 এর ক্ষেত্রে আ আমার এখানে নেক্সট অফ ২ টা দেখাচ্ছে। আবার যদি আমি বলি যে 10 এর ক্ষেত্রেও আমার এখানে নেক্সট অফ দেখাচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে ২ টা। আমি বলতেছি যে না, আমি শুধু হচ্ছে 12 যে ডেস্টিনেশন রাউট এটার জন্য লোড ব্যালেন্স হবে। কিন্তু যেটা হচ্ছে 10.0 আমার ডেস্টিনেশন এটার জন্য লোড ব্যালেন্স হবে না। ঠিক আছে? এই রিমোট ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য লোড ব্যালেন্স হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? নির্দিষ্ট করে বলে দিতে পারেন। যেমন এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, লোড ব্যালেন্স। এই বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, না বুঝতে ঘুম পারছি। আসতিছে? লোড ব্যালেন্স। না, তো এখানে আমরা ফ্রমটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখানে সেট ট্রাম 1 ফ্রম এগুলো তো জানি আমরা। রাউট ফিল্টার, হ্যাঁ? আমরা ফিল্টার পলিসি পড়ে আসছি। তো আমাদের ফ্রম হচ্ছে একটা অন্যতম একটা প্যারামিটার পলিসি ডিফাইন করার জন্য। তো ফ্রম রাউট ফিল্টার আমি বললাম যে আমি শুধু ১২ টাকে চাই যে তুমি এইটার জন্য শুধু লোড ব্যালেন্স করবা। তাহলে এটাকে আমরা কি দিলাম? এক্সাক্ট, হ্যাঁ? তো শো। তাহলে আমাদের এখানে পলিসিতে শুধু ১২ পড়লো, অন্য প্রিফিক্স গুলো কিন্তু পড়লো না আরকি, হ্যাঁ? তো এখন আমরা যদি কমিট দিয়ে আমি যদি ফরওয়ার্ডিং টেবিলটাকে যদি আবার দেখি আমরা তাহলে 10.0 এখন কিন্তু দেখেন 10 এর জন্য নেক্সট হপ কিন্তু কিছুক্ষণ আগে ২ টা দেখাইলো। এখন কিন্তু নেক্সট হপ দেখাচ্ছে ১ টা আরকি, হ্যাঁ? আবার যদি 12.0 দেখি, হ্যাঁ? 12.0 দেখি তখন আবার নেক্সট হপ ২ টাই দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি এই ডেস্টিনেশনের জন্য লোড ব্যালেন্স হচ্ছে, এই ডেস্টিনেশনের জন্য লোড ব্যালেন্স হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার পলিসিতে আপনি চাচ্ছেন না। ঠিক আছে? আপনার পলিসিতে আপনি লোড ব্যালেন্সটা চাচ্ছেন না। ঠিক আছে? একটা মিনিট। তো এখন এইটা গেল। আমরা হচ্ছে স্পেসিফিক রাউট আমরা উল্লেখও করতে পারি যে কোন রাউটের রেসপেক্টে লোড ব্যালেন্সিং চাই সেটা উল্লেখ করতে পারি অথবা যদি উল্লেখ করতে না চাই তাহলে ডিফল্ট সব সোর্স মানে সব ডেস্টিনেশনের রেসপেক্টেই লোড ব্যালেন্স করবে আরকি, হ্যাঁ? সব ডেস্টিনেশনের রেসপেক্টেই লোড ব্যালেন্স করবে। যেমন এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে ট্র্যাডিশনাল রাউটিং। এখানে আরেকটা জিনিস। আমাদের এখানে লোড ব্যালেন্সিং এর আম কাহিনী শেষ আরকি, হ্যাঁ? লোড ব্যালেন্সিং আমরা কিভাবে করব এটা দেখাইলাম। চেক করব কিভাবে? আ রাউট ফরওয়ার্ডিং টেবিল দিয়ে চেক করব। আর এখানে আমরা চেক করব হচ্ছে রাউট দিয়ে চেকিং এর জন্য। ওকে। এখন হচ্ছে আরেকটা সিনারিও ও আপনাদেরকে দেখাচ্ছে। ট্র্যাডিশনাল রাউটিং যেটা, সেই রাউটিং এ ও বলতিছে আমার ২ টা প্রিফিক্স আছে। একটা হচ্ছে 0.024 আরেকটা হচ্ছে 1.024 একটা হচ্ছে 0.024 আরেকটা হচ্ছে কত? 1.024 এখন এই যে ২ টা প্রিফিক্স, এই ২ টা প্রিফিক্সের দেখা যাচ্ছে আমরা যদি ডিফল্ট অবস্থায় রেখে দিই, রাউটার 1 এর সাথে আমরা ধরেন আইএসপি এর বিজিপি করলাম, রাউটার 1 এর সাথে আইএসপি বি এর বিজিপি করলাম, তাই না? এখন সে কি করবে? একেবারে ডিফল্ট অবস্থায় সে কি করবে? যেকোনো একটা আইএসপি দিয়ে ট্রাফিক গুলো যাবে। যেকোনো একটা দিয়ে যাবে। হ্যাঁ? যেকোনো একটা দিয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে আম এ এ এটা যদি হয় ডেস্টিনেশন যদি ২ টার সাথেই কানেক্টেড থাকে, দেখা যাচ্ছে যে এদিক দিয়ে ডাউনলোডটা আসতেছে অথবা এদিক দিয়ে ডাউনলোডটা আসতেছে। যেকোনো একটা পাথ দিয়ে। নট দ্যা বোথ। হুম? তো এখন বলতে চাচ্ছে যে এইটা যদি আমরা একটু মেকানিজম করতে চাই, যে এই যে 25.0 হ্যাঁ? এই প্রিফিক্সটা আমরা চাই যে তার আপলোডটা এদিক দিয়ে যাক। আপলোডের কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ? ডাউনলোডের কথা না। আর এই যে 1.024 এই প্রিফিক্সের আপলোডটা যাক হচ্ছে ও চাচ্ছে যে আপলোডটা যাক হচ্ছে আইএসপি বি দিয়ে যাক। হ্যাঁ? তাহলে আমরা কি করলাম? ফোর্স করতেছি। মানে ডিফল্ট বিহেভিয়ারকে ফোর্স করতে চাচ্ছি।
ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে যে একটা পাথ দিয়ে যাবে, যে কোনো একটা পাথ দিয়ে। আমরা এই ডিফল্ট বিহেভিয়ারকে কাস্টমাইজ করতেছি যে ভাই আমি যেভাবে বলবো সেইভাবে যাবা। হ্যাঁ, 0.0 তুমি যাবা আইএসপি এ দিয়ে, আর 1.0 যাবা ভাই তুমি হচ্ছে আইএসপি বি দিয়ে। ঠিক আছে? কথার কথা এরকম হতে পারে যে আইএসপি বি দিয়ে এই প্রিফিক্সটা ডাউনলোড পাথটা ডিফাইন করা আছে আরকি, হ্যাঁ? আবার এই প্রিফিক্সটা ডাউনলোড পাথটা ডিফাইন করা আছে আইএসপি এ দিয়ে। তাহলে আপনি চাচ্ছেন সিমেট্রিক রাউটিং থাকুক, হ্যাঁ? কোনো একটা পারপাসে। তখন আমাদের এই ট্র্যাডিশনাল রাউটিং এর যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমাদের একটু অ্যাডভান্স, একটু সামনে আসতে হবে। সেটাকে বলতেছে হচ্ছে ফিল্টার বেস ফরওয়ার্ডিং। সেটাকে কি বলতেছে? ফিল্টার বেস ফরওয়ার্ডিং, যেটাকে আমরা পিবিআরও বলতে পারি, পলিসি বেস রাউটিং আরকি, হ্যাঁ? পলিসি বেস রাউটিং এর অনেকগুলো ওয়ে আউট আছে জুনিপারে। একটা ওয়ে আউট আমরা এখন শিখতেছি আরকি, হ্যাঁ? ফিল্টার বেস ফরওয়ার্ডিং। তো ফিল্টার বেস ফরওয়ার্ডিং এ এখানে অরেঞ্জ মার্ক যেটা আরকি, যেটা অরেঞ্জ মার্ক যেটা দেখেন দেওয়া আছে, যে এটার আপলোড ট্রাফিকটা হচ্ছে দেখানো হচ্ছে আইএসপি এ দিয়ে, আর গ্রিন মার্ক যেটা 1.0 এটা দেখানো হচ্ছে আইএসপি বি দিয়ে। ঠিক আছে? আইএসপি বি দিয়ে। তখন এটা যদি আমরা মেক সিওর করতে চাই, হ্যাঁ? এটা আমি করতে চাচ্ছি। এটা যদি মেক সিওর করতে চাই, তাহলে আমাকে কি মানে কিভাবে করতে হবে? ফিল্টার বেস ফরওয়ার্ডিং। আমরা একটু সামনে আগাই যে ফিল্টার বেস ফরওয়ার্ডিংটা আবার কিভাবে করব জনিপার রাউটারে। হুম? আমি পারপাসটা বললাম, কখন লাগবে সেটাও বললাম, হ্যাঁ? যদি আপনাদের প্রয়োজন হয় তখন আমরা ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে ৩ টা স্টেপে আমরা কমপ্লিট করব আরকি, হ্যাঁ? আগের লোড ব্যালেন্সিং আমরা ৩ টা স্টেপ আমাদের প্রয়োজন ছিল। এখানে আমাদের ৩ টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। ১ম এ কি করতে হবে? ক্রিয়েটিং এ ম্যাচ ফিল্টার। আমাদের একটা ফিল্টার তৈরি করতে হবে। আগেরটাতে আমরা একটা পলিসি তৈরি করছিলাম। এখন পলিসি না, আমাদের একটা ফিল্টার তৈরি করতে হবে। রাউট ফিল্টার তৈরি করতে হবে। রাউট ফিল্টার তৈরি করে এই তারপরে কি করতে হবে? রাউটিং ইনস্ট্যান্স। আমরা রাউটিং ইনস্ট্যান্স কিন্তু তৈরি করতে পারি। তাই না? আমরা ওই যে ভার্চুয়াল রাউটার যখন তৈরি করছি তখন রাউটিং ইনস্ট্যান্স কিভাবে তৈরি করতে হয় এটা আমরা জানি। তাহলে সেকেন্ড হচ্ছে কি রাউটিং ইনস্ট্যান্স তৈরি করা। তারপরে হচ্ছে ক্রিয়েটিং আরআইবি গ্রুপ। আরআইবি মানে হচ্ছে রাউটিং ইনফরমেশন বেস গ্রুপ। এই ৩ টা স্টেপে আমাদের ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর যে সলিউশন, এই সলিউশনটা আমরা পাবো। ওকে? দেন আমরা চলে আসি যে ক্রিয়েট অ্যান্ড এপ্লাই এ ম্যাচ ফিল্টার। ১ম এ একটা ফিল্টার তৈরি করলাম। এখন ফিল্টারে আমাদের রাউটিং ইনস্ট্যান্স, এখানে কয়টা আইএসপি কানেক্টেড? ২ টা আইএসপি। তাহলে রাউটিং ইনস্ট্যান্স আমাদের ২ টা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করতে হবে। এটা এখানে রাউটার 1 এর সাথে যদি ৫ টা আইএসপি কানেক্ট থাকতো, তাহলে ৫ টা রাউটিং ইনস্ট্যান্স রাউটার 1 এ তৈরি করা লাগতো আরকি, হ্যাঁ? আচ্ছা। যে রাউটিং পলিসিটা আমরা তৈরি করব, এই রাউটিং পলিসিটা এপ্লাই হবে কোথায়? এই ল্যান ইন্টারফেসে। ল্যান ইন্টারফেসে এটাকে আমরা এপ্লাই করে দিব। আচ্ছা। তাহলে এবার সরাসরি কনফিগারেশন এ চলে যাই। আহ স্টেপ 3, স্টেপ 1, এই যে স্টেপ 1 ক্রিয়েটিং এপ্লাই এ ম্যাচ ফিল্টার। ১ম এ আমরা একটা ফিল্টার তৈরি করলাম স্টেপ 1। স্টেপ 2 তে এসে রাউটিং ইনস্ট্যান্স। রাউটিং ইনস্ট্যান্স এ আমাদের ইনস্ট্যান্স টাইপ হবে ফরওয়ার্ডিং। আগেরটা ছিল আমাদের ভার্চুয়াল রাউটার, এখন এই ইনস্ট্যান্স টাইপটা দিব আমরা হচ্ছে ফরওয়ার্ডিং। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ফরওয়ার্ডিং। এতটুকুই হচ্ছে তফাৎ হবে আমাদের ক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা। তারপরে হচ্ছে ক্রিয়েট আরআইবি গ্রুপ। আরআইবি গ্রুপ তৈরি করা। আরআইবি গ্রুপ হচ্ছে যে আমাদের একটা রাউটারে যখন মাল্টিপল রাউটিং ইনস্ট্যান্স তৈরি করব, একটা রাউটিং ইনস্ট্যান্সের রাউট যদি আরেকটা রাউটিং ইনস্ট্যান্সে যেতে চাই, হ্যাঁ, শেয়ারিং পলিসি, হ্যাঁ? যেটা আপনাদের গত ক্লাসে কাজ দিয়েছিলাম আরকি। শেয়ারিং পলিসিটা এপ্লাই করার জন্য রাউটিং আরআইবি গ্রুপটা প্রয়োজন হয়। আরআইবি গ্রুপ তৈরি করে তারপরে আমরা পলিসিটা এপ্লাই করতে পারি আরকি। আরআইবি গ্রুপের থ্রুতে। আচ্ছা, একটা টপোলজি রেসপেক্টে একটা স্টাডি এখানে দিছি আরকি, হ্যাঁ? কেস স্টাডি। এই হচ্ছে উপরেরটা হচ্ছে একটা টপোলজি। এই টপোলজি রেসপেক্টে সে কি করছে? একটা ফিল্টার তৈরি করছে যে সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার। ফিল্টারের নাম, সোর্স অ্যাড্রেস হচ্ছে 172.25, এই যে 172.25 0.0/24, দেন রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে আইএসপি এ, ট্রাম ম্যাচ সাবনেট বি,
আরেকটা সাবনেটের ক্ষেত্রে বলছে যে 1.0, এই যে 1.0 যদি হয় তাহলে সে রাউটিং ইনস্ট্যান্স কোথায় যাবে? আইএসপি বি তে। এখানে দেখেন দেন এর আরেকটা অ্যাকশন আমরা এখানে শিখতেছি। দেন এর পরে কি? রাউটিং ইনস্ট্যান্স। দেন এর পরে রাউটিং ইনস্ট্যান্স। এর আগে শিখলাম হচ্ছে দেন এর পরে হচ্ছে লোড ব্যালেন্সিং বা লোড ব্যালেন্স। এভাবে আস্তে আস্তে করে আমরা অনেক কিছু শিখব। ওকে, তাহলে আইএসপি এ এবং আইএসপি বি এখানে বলছে যে এগুলো ডিফাইন করা হয়েছে, মানে অ্যাসাইন করা হয়েছে কিন্তু ডিফাইন করা হয়নি। এই সেকেন্ড স্টেপে এসে আমরা কি করব এটাকে, ও আচ্ছা, ইন্টারফেসে গিয়ে সে আগে অ্যাপ্লাই করছে লাইন ইন্টারফেস। ইন্টারফেসে গিয়ে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পরে এখানে এসে রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছে যে আইএসপি এর রাউটিং ইনস্ট্যান্স, ফরওয়ার্ডিং, রাউটিং অপশনস স্ট্যাটিক, হাবিজাবি, নেক্সট অফ যেটা হওয়ার দরকার সেটা দিছে, দিয়ে দুইটা রাউটিং ইনস্ট্যান্স এখানে তৈরি করে ফেলছে। ঠিক আছে, এরপরে কি কাজ? আরআইবি গ্রুপ তৈরি করা। আরআইবি গ্রুপ দিছে, মাই আরআইবি গ্রুপ। তারপর এখানে ডিফল্ট যে টেবিলটা তৈরি হবে সেটা হচ্ছে inet.0, আমরা জানি। হ্যাঁ, IPv4 এর ডিফল্ট টেবিল হচ্ছে inet.0, IPv6 এর জন্য inet 6.0। তাহলে এই যে inet.0 এই ডিফল্ট টেবিলের এখানে কি করতে হবে যে আইএসপি এ নামে একটা টেবিল তৈরি হবে, আইএসপি বি নামে একটা টেবিল তৈরি হবে। এই তিনটা টেবিলের ইনফরমেশনই কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে মাই আরআইবি গ্রুপের ভিতরে। তখন inet.0 রাউট ইনফরমেশন এতেও থাকবে, বিতেও থাকবে। তখন একে অপরের সাথে তারা কমিউনিকেট করতে পারবে। এই ছিল হচ্ছে আমাদের যেমন রাউট টেবিল, আলাদা আলাদা ইনস্ট্যান্সের জন্য রাউট টেবিল দেখা এবং হচ্ছে প্যাকেট ফরওয়ার্ড করে চেক করা। হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে আমরা একটা ল্যাব, আগের মতো করে আমরা এখন একটা ল্যাব দেখবো আর কি। ঠিক আছে, ওই জিনিসগুলো ভাইয়া মাস্টার। হ্যাঁ বলেন। এর মানে কি হলো? তার মানে ধরেন আমার আপ সিস্টেম যদি দুইটা থাকে, দুইটা আপ সিস্টেমে ডাউনলোড আপলোড আলাদা হয়ে গেল, এমন কিছু? হ্যাঁ রাইট, ডাউনলোড আপলোড আলাদা হয়ে গেল। তবে এখানে যেটা দেখানো হয়েছে আর কি, হ্যাঁ, এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর রেসপেক্টে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, এখানে খেয়াল করেন, আমি দেখাবো একটা একটা করে। স্ট্যাটিক রাউটিং, এই যে স্ট্যাটিক রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে স্ট্যাটিক রাউটিং। কিন্তু আমাদের নরমালি হচ্ছে প্রোডাকশন তো আসলে এইভাবে স্ট্যাটিক্যালি চলে না, তাই না? আমাদের একটু আবার কি হইতে হয়, ডাইনামিক হতে হয়, আমাদের কিছু আবার অ্যাডিশনাল কিছু যোগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে আমরা শিখবো। এখানে যেটা আছে আমরা এটা একটু প্র্যাকটিস করে নিই। আচ্ছা, এইখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে আম একটা সুইচ নিলে ভালো হইতো। তাহলে একটা ইন্টারফেসে দেখানো যাইতো ২ টা ব্লক। আচ্ছা যাই হোক, আমরা ২ টা ইন্টারফেসে এপ্লাই করে দেব, সমস্যা নাই। এখানে আমাদের এই ইন্টারফেসটা এটা মনে করি হচ্ছে ইউজার আরকি। হ্যাঁ, এবার এটা ইউজার, এর এটা ইউজার। তাহলে ২ টা ইউজারের জন্য ২ টা ব্লক। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12। খুব ভালো কথা। তো আমরা চাচ্ছি এরকম, এটা মনে করতেছি ISP1, কথার কথা আরকি। হ্যাঁ, ISP1, এটা মনে করতেছি হচ্ছে ISP2। এটা হচ্ছে আমাদের LAN ইউজার আর এটা হচ্ছে আমার কোর রাউটার। কোর রাউটারের সাথে এটার সাথে লিংক আছে এবং এটার সাথেও লিংক আছে। এই সিনারিওতে আমরা ওই এই ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর যে ব্যাপারটা এটা আমরা একটু টেস্ট করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে প্রথমত আমাদের যেটা করতে হবে, টপোলজিটাকে আচ্ছা এভাবে রাখি তাহলে নেওয়া যাবে। অথবা আরেকটু এদিকে নিলেও সমস্যা নাই। বুঝতে পারছেন তো আপনারা। আচ্ছা, এবার আমরা কনফিগারেশনটা করব হচ্ছে VMX3 তে। আচ্ছা, এখন VMX3 তে প্রথমে কি করতে হবে আমাদের? স্টেপ 1, স্টেপ 1 এ আমাদের একটা রাউট ফিল্টার তৈরি করতে হবে। রাউট ফিল্টার। তাহলে রাউট ফিল্টার তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হয়? এডিট, ফায়ারওয়াল, ফিল্টার, তারপরে কি? ফ্যামিলি, এডিট ফায়ারওয়াল, তারপরে কি আছে? ফ্যামিলি, তারপরে আইনেট, হ্যাঁ, যদি V6 হয় তাহলে V6, হ্যাঁ, আইনেট, তারপরে কি? ফিল্টার। এডিট ফায়ারওয়াল, ফ্যামিলি, আইনেট, ফিল্টার, তারপরে ফিল্টারের নাম। ফিল্টারের নাম আমরা এখানে দিলাম যে মাই পিবিআর, মাই পিবিআর। তারপর এটার ভিতরে গেলাম। এরপরে কি করব? আমি ডিফাইন করব ২ টা সাবনেট। আমাদের এখানে ২ টা সাবনেট আছে। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12। এই ২ টা সাবনেট আমরা ২ টা ট্রামে ডিফাইন করব। ঠিক আছে? যেমন আমরা এখানে বললাম সেট ট্রাম 1
হুম? অথবা আমি এখানে নামও দিতে পারতাম যে ISPA, হ্যাঁ? অথবা LAN 1 যেকোনোটা। Setram 1 from route filter Setram 1 from কি হলো? আমি কি ভুল জায়গায় আসছি? Setram 1 from এখানে route filter না, এখানে source address. তাহলে এখানে আমাদের বলতে হবে source address from source address. Source এখানে তো আমাদের আরো ইয়ে আছে যে সোর্স অ্যাড্রেস, হ্যাঁ, সোর্স প্রিফিক্স লিস্ট এগুলো তো আমরা জানি। তো আমরা সোর্স অ্যাড্রেস দিয়ে করতেছি। সোর্স অ্যাড্রেস 209.165 একটু দেখে নিই 10.0.10.0 আমরা দিলাম হচ্ছে /24 আর কিছু নো সেট্রাম 1 দেন তারপরে কি বলবো দেন অ্যাকসেপ্ট তাহলে এটা ট্রাম 1 গেল। ট্রাম 1 এ আমরা কি বলবো যে কোন আইএসপি দিয়ে যাবে, এই যে 10 আইপিটা সোর্স আইপি আমরা কোন আইএসপি দিয়ে যাবে সেটা আমরা বলে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা, এইবার সেট ট্রাম 1 দেনের পরে হচ্ছে কি রাউটিং ইনস্ট্যান্স। আমরা নতুন একটা অ্যাকশন এখানে শিখবো, সেটা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স তারপরে রাউটিং ইনস্ট্যান্সের নাম। তাহলে আমরা এখানে দিলাম আইএসপিএ হচ্ছে একটা রাউটিং ইনস্ট্যান্স। তো আমি যখন শো দিব তখন আমাকে সেম কথা বলবে, বই যেভাবে আছে যে আইএসপিএ ইজ নট ডিফাইন, মানে অ্যাসাইন করা হয়েছে কিন্তু ডিফাইন করা হয়নি, হ্যাঁ। তাহলে সেম জিনিসটা আমরা যদি কপি করি, কপি ট্রাম 1 টু ট্রাম 2 কপি করে দিলাম আর কি, হ্যাঁ। তাহলে কপি করে দিলে এখানে আমাদের ট্রাম 2 তে শুধু একটু রিনেম করতে হবে, রিনেম ট্রাম 2 দেন রাউটিং ইনস্ট্যান্স আইএসপিএ না হয়ে এটা যাবে হচ্ছে আইএসপি বি। রাউটিং ইনস্ট্যান্স আইএসপি রাউটিং ইনস্ট্যান্স নো ভ্যালিড কমপ্লিশন দেন রাউটিং ইনস্ট্যান্স, আরে ঝামেলা, রিনেম নিবে না নাকি? আচ্ছা সেট করি তাহলে, সেট ট্রাম 2 দেন রাউটিং ইনস্ট্যান্স আইএসপি বি। আচ্ছা রিনেম নিবে না, রিনেম ট্রাম 2 ফ্রম সোর্স অ্যাড্রেস আমাদের 209 আছে, টু অ্যাড্রেস টু সোর্স অ্যাড্রেস 2 এর পরে কি আছে 2 তারপরে অ্যাড্রেসও সরাসরি অ্যাড্রেস লিখে দিলেই হবে। এটা কত 12, এটা লিখলেই ভালো হইতো। আচ্ছা ট্রাম 2 তে হচ্ছে সোর্স অ্যাড্রেস হচ্ছে 12 এবং এটার জন্য আমাদের নেক্সট স্টপ হচ্ছে কি হবে রাউটিং ইনস্ট্যান্স আইএসপি বি। আচ্ছা তাহলে আমরা এই দুইটা ডিফাইন করলাম, অ্যাসাইন করলাম আর কি। এবার ডিফাইন করি যে আইএসপি এ রাউটিং ইনস্ট্যান্স এবং আইএসপি বি রাউটিং ইনস্ট্যান্স। এটা আমরা ডিফাইন করতে পারি কিভাবে, যে এডিট রাউটিং ইনস্ট্যান্স তারপরে রাউটিং ইনস্ট্যান্সের নাম হচ্ছে কি, একটা হচ্ছে আইএসপি এ, তারপরে হচ্ছে কি সেট টাইপ, আমরা এখানে সেট ইনস্ট্যান্স টাইপ হচ্ছে কি ফরওয়ার্ডিং, ঠিক আছে। সেট ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ফরওয়ার্ডিং, এটা কিন্তু ম্যান্ডেটরি, ইনস্ট্যান্স টাইপ মাস্ট বি ফরওয়ার্ডিং, এটার বাইরে হওয়া যাবে না, মাস্ট বি ফরওয়ার্ডিং। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ফরওয়ার্ডিং, মাস্ট বি ফরওয়ার্ডিং, একটা কিওয়ার্ড আর কি। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ফরওয়ার্ডিং। তাহলে আমরা শো দিলাম, এখানে আর কিছু লিখলাম না, ইনস্ট্যান্স টাইপ এ আমরা ডান। এডিট রাউটিং ইনস্ট্যান্স কত আইএসপি বি
তাহলে আইএসপি বি এখানে আমরা দিলাম সেট ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ফরওয়ার্ডিং। শুধু একটা কিওয়ার্ড আমরা উল্লেখ করলাম, ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ফরওয়ার্ডিং, আর কিছু লিখলাম না। এক্সিট, কমিট দেই, ওকে, কোনো সমস্যা নাই। তাহলে রান শো রাউট, আমরা যদি রান শো রাউট দেই, এটা হচ্ছে আইনেট ডট জিরো টেবিল, এটা হচ্ছে কি আইনেট ডট জিরো টেবিল, তাই না? তো এইখানে আমরা আইএসপি এ এবং আইএসপি বি যে রাউটিং ইনস্ট্যান্স তৈরি করলাম, ইতিপূর্বে যখন আমরা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছিলাম তখন আমরা দেখছিলাম যে ওই রাউটিং ইনস্ট্যান্সের এগেইনস্টে একটা রাউট টেবিল জেনারেট করে, ঠিক আছে? যেমন আইএসপি এ ডট আইনেট ডট জিরো, হ্যাঁ, আইএসপি বি ডট আইনেট ডট জিরো। তো এইভাবে রাউট টেবিল কি করে, জেনারেট করে। তো এখন এখানে আমরা দেখতেছি যে এর কোনো রাউট টেবিল এখানে নাই, শুধু আইনেট ডট জিরো রাউট টেবিলের ভিতরে সমস্ত রাউটগুলো এখানে রয়েছে। আমার রাউটিং ইনস্ট্যান্স আইএসপি এ অথবা আইএসপি বি এ ধরনের কোনো আলাদাভাবে রাউটিং ইনস্ট্যান্স আসে নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যে ফিল্টার পলিসিটা আমরা তৈরি করলাম, এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, আমরা যে ফিল্টার পলিসি তৈরি করলাম মাই পিভিআর, এই মাই পিভিআরে আমাদের এখানে বলা ছিল যে এই সোর্স অ্যাড্রেস যদি হয় তাহলে আইএসপি এ, এই সোর্স অ্যাড্রেস যদি হয় তাহলে আইএসপি বি। তাহলে এখন এইদিকে যদি তাকাই, কথার কথা আইএস এমএক্স ভিএমএক্স ওয়ান হচ্ছে আইএসপি ওয়ান বা আইএসপি এ, ভিএমএক্স টু হচ্ছে আইএসপি বি। তাহলে এখানে আমরা যদি নেক্সট হপ দিয়ে রাউট দেই, এডিট রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে আইএসপি এ। আইএসপি এ আমরা যদি এখানে একটা রাউট দেই যে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0 নেক্সট হপ 0/0 নেক্সট হপ। তো এই যে আইএসপি এ রাউটিং ইনস্ট্যান্সে কাকে রাখা হয়েছে, 10.0 কে। আমি বলতেছি 10.0 যদি সোর্স অ্যাড্রেস হয় তাহলে তার আপলোডটা যাবে হচ্ছে ভিএমএক্স1 এ। তাহলে আমি ধরে নিচ্ছি এই আগে যে আইপিটা ছিল 0.8, তার মানে তার নেক্সট হপ হচ্ছে 0.9, কথার কথা আর কি, হ্যাঁ, যে 209.165.0.9 এই নেক্সট হপে আমরা কি করলাম, রাউট দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা স্ট্যাটিক রাউট, কার ভিতরে ঢুকে দিলাম, আমি একটা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে ঢুকে এই রাউটটা আমি অ্যাড করলাম। তো অ্যাড করলাম, তাহলে এই রাউটিং ইনস্ট্যান্সে আমি একটা স্ট্যাটিক রাউট ডিফাইন করলাম, যেটা আমি আসলে চাই যে সোর্স অ্যাড্রেস যদি এটা হয়, সোর্স অ্যাড্রেস যদি এই 10.0 হয় তাহলে কোথায় পাঠাবে সে, রাউটিং ইনস্ট্যান্স আইএসপি এ তে পাঠাবে। আইএসপি রাউটিং ইনস্ট্যান্সে এসে সেই স্ট্যাটিক রাউট অনুযায়ী সে বলবে যে তুমি 0.9 এ যাও। তাহলে এই যে রাউটিং ইনস্ট্যান্স, এটা হচ্ছে কার সাথে লিঙ্ক করতেছে, এই ফায়ারওয়াল ফিল্টার বা রাউট ফায়ারওয়াল ফিল্টারের সাথে একটা ইন্টারলিঙ্ক করে নিচ্ছে। তো অনুরূপভাবে আমি যদি এই 12.0/24 চিন্তা করি, তাহলে এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 0.12, তাহলে 13 আইপি বসানো ভিএমএক্স2 এর দিকে। তাহলে অনুরূপভাবে এখানে আমরা আইএসপি বি এর জন্য এই সিমিলার একটা রাউট আমরা দিতে পারি, এডিট রাউটিং ইনস্ট্যান্স আইএসপি বি। তাহলে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0 নেক্সট হপ হচ্ছে আমাদের এখানে 0.9 আর ওই প্রিফিক্সের জন্য 0.13। তার মানে হচ্ছে ট্রাম 1 এ 10.024 আইএসপি এ তে যাবে, তার মানে নেক্সট হপ যাবে হচ্ছে ভিএমএক্স1 এ। 12.024 কোথায় যাবে, আইএসপি বি তে যাবে রাউটিং ইনস্ট্যান্স, এবং আইএসপি বি এর নেক্সট হপ হচ্ছে 0.13। এটা আমি ম্যানুয়ালি ডিফাইন করে দিলাম, ঠিক আছে? তো এখানে দুইটা রাউটিং ইনস্ট্যান্স আমি ডিফাইন করলাম, দুইটা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে স্ট্যাটিক রাউট দিলাম, তাতে করে এখন কি রাউটিং টেবিল তো আসার কথা, তাই না? কি মনে হয় আপনাদের? এখন তো আইনেট.0 রাউটিং টেবিলের পাশাপাশি
ISP-A এবং ISP-B রাউটিং টেবিলটা আসার কথা, তাই না? জি ভাইয়া। কিন্তু আমরা দেখি আসছে কি আসে নাই। এখন একটু ভালো করে খেয়াল করেন এই যে inet.0 এখানে inet.0 তে সব রাউট। inet.0 তেই সব রাউট আসে নাই। ঠিক আছে? আসে নাই। তাহলে আমাদের স্টেপ 1 এ যেটা বলা হয়েছিল, স্টেপ 1 এ আমি আবার কভার করতেছি। স্টেপ 1 এ যেটা বলা হয়েছিল যে তুমি একটা কি করবা ফিল্টার পলিসি তৈরি করবা। ফিল্টার পলিসি তৈরি করে ওই ফিল্টার পলিসিটা কি করবা ল্যানে এপ্লাই করবা। আমরা ল্যানে এপ্লাইও করতে পারি। তাতে করেও আমাদের রাউট টেবিল আলাদাভাবে আসবে না আরকি। আমরা ল্যানে পরেও এপ্লাই করতে পারি। তো ল্যানে আমরা এপ্লাই যখন করব তখন আমাদের এখানে ২ টা ইন্টারফেস। একটা হচ্ছে আমাদের 6 এবং আরেকটা হচ্ছে 7। 7 হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ISP-A আর যেটা 6 সেটা হচ্ছে ISP-B। তাহলে আমরা করে ফেলি। সেট ইন্টারফেস GE7 ফ্যামিলি ইউনিট 0 ফ্যামিলি inet তারপরে হচ্ছে কি ফিল্টার ফ্যামিলি inet ফিল্টার তারপরে ফিল্টারের পরে এটা আমি কোন ফিল্টার হিসেবে ইউজ করতেছি ইনপুট মানে কাস্টমারের এই পিসি রিকোয়েস্টটা এই ইন্টারফেসে আসবে তারপরে ডিসিশনটা মেক শেয়ার করবে আর কি ফিল্টার ইনপুট তারপর ইনপুটের পরে কি দিব আমি মাই পিপিআর আমি অ্যাপ্লাই করে দিলাম তাহলে সিমিলার পলিসিটা আমি কোথায় অ্যাপ্লাই করব 7 এ সিমিলার পলিসিটা আমি 6 এ অ্যাপ্লাই করব ঠিক আছে সিমিলার পলিসি একই পলিসিটাই আমরা লাইনের আরেকটা ইন্টারফেসে অ্যাপ্লাই হবে আর কি তাহলে আমাদের অ্যাপ্লাই ডান তারপরেও যদি দেখি আমরা দেখব আমাদের রাউট টেবিলে আলাদা কোনো রাউট ইনস্ট্যান্স ওয়াইজ আলাদা কোনো রাউট আসে নাই আর কি হ্যাঁ আলাদা কোনো রাউট আসে নাই এটা না আসার কারণ হচ্ছে যখন আমি ইনস্ট্যান্স গুলো তৈরি করতেছি এই ইনস্ট্যান্স গুলোর ভিতরে যদি দেখি এডিট রাউটিং ইনস্ট্যান্স দুইটা ইনস্ট্যান্স যদি একসাথে দেখি তখন দেখব এখানে কোনো ইন্টারফেস কিন্তু আমি ইনক্লুড করি নাই যাতে করে কি হচ্ছে যে এই ইন্টারফেস ইনক্লুড করার না কারণে সে এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা রিচ করতে পারছে না কোথায় থেকে এই ইনস্ট্যান্স থেকে রিচ করতে পারছে না এই ইনস্ট্যান্স থেকে সে তার গেটওয়েকে রিচ করতে পারছে না এই জন্য সে রাউট টেবিলও তৈরি করতে পারে নাই ঠিক আছে নেক্সট হপ যেহেতু আনরিচেবল সে রাউট টেবিলে মেনটেন দিতে পারে না আচ্ছা ভালো কথা তাহলে এই যে আমার অ্যাক্সেসিবিলিটি এই যে পয়েন্ট টু পয়েন্ট আইপির যে অ্যাক্সেসিবিলিটি বা রিচেবিলিটি এইটা মেক শিওর করবে গিয়ে স্টেপ 3 তে আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 ডান করলাম কিন্তু আমরা এখানে ফলাফল কিছুই পাইনি বা পাবো না আর কি এবার আমরা চলে যাব স্টেপ 3 তে স্টেপ 3 হচ্ছে কনফিগার আরআইবি গ্রুপ এই আরআইবি গ্রুপই আমার এই কানেক্টিভিটিটা মেক শিওর করবে প্রথমে একটা লাইন দেওয়া আছে বলা হচ্ছে যে ইন্টারফেস রাউট মানে যে রাউটারটাতে আমি পলিসিটা তৈরি করতেছি ওই রাউটারের সাথে কানেক্টেড ইন্টারফেসে যে আইপি গুলো বসানো আছে দ্যাট মিন্স ডিরেক্টলি কানেক্টেড যে রাউটস গুলো আছে সেই রাউটগুলোকে আমি আরআইবি গ্রুপ আইনেট মাই আরআইবি গ্রুপ এখানে যে কোনো নামই আমি দিতে পারি আর কি ঠিক আছে মাই আরআইবি গ্রুপে নামে একটা আমি গ্রুপ তৈরি করলাম ওই গ্রুপে আমি কি করলাম গ্রুপে আমার সব রাউটগুলো ইন্টারফেস সব রাউটগুলো এই গ্রুপের ভিতরে ইনক্লুড করলাম এবং আরআইবি গ্রুপস এর ভিতরে যে মাই আরআইবি গ্রুপ এখানে আমি হচ্ছে কি ইনক্লুড করব আমার দুইটা রাউট হচ্ছে আইএসপি এ একটা রাউট আইএসপি বি আর ডিফল্ট হচ্ছে inet.0 inet.0 কে আমি মাস্টার রাউটিং টেবিলও বলতে পারি আর এই দুইটাকে সাব অথবা কি বলবো লজিক্যাল বা বিআরএফ রাউট টেবিলও বলতে পারি আর কি ঠিক আছে তাহলে এখানে আমি ইম্পোর্ট করতেছি কি দেখেন যে ডিফল্ট রাউটিং টেবিলে যা আছে এই মাই আরআইবি গ্রুপের ভিতরে একটা গ্রুপ বানাইলাম গ্রুপের ভিতরে ডিফল্ট রাউট টেবিলও ইম্পোর্ট করলাম আইএসপি এরটা ইম্পোর্ট করলাম আইএসপি বিটটা ইম্পোর্ট সবগুলো এক জায়গায় করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এই স্টেপটা আমরা এখন কমপ্লিট করব কিভাবে যে প্রথমে আমরা যাব হচ্ছে আরআইবি গ্রুপ যে রাউটিং অপশনস এর ভিতরে আমরা এখানে আরআইবি গ্রুপটা পাবো এডিট রাউটিং অপশনস এর ভিতরে আসলাম কি কি আছে রাউটার আইডি সেট করা আছে তেমন কিছুই নাই ঠিক আছে তারপরে এখানে দেখেন দেওয়া আছে ইন্টারফেস রাউটস তারপর আমরা আসলাম সেট ইন্টারফেস রাউটস
তারপরে এখানে দেওয়া আছে ফ্যামিলি আরআইবি গ্রুপ, আমাদের দরকার আরআইবি গ্রুপ। আরআইবি গ্রুপ, তারপরে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, আইনেট, আইনেট 6, IPv4 এবং IPv6। তাহলে এখানে আমরা যেহেতু IPv6 এখানে আপাতত করতেছি না, IPv6 এর ক্ষেত্রে একই জিনিস সত্য। তো আমরা এখানে আইনেট, দ্যাট মিনস IPv4, দেন নেম, নাম, আরআইবি গ্রুপের একটা নাম, যেমন এখানে একটা নাম ব্যবহার করছে মাই আরআইবি গ্রুপ, মাই আরআইবি গ্রুপ। যেমন আমরা এখানে সিমিলার নামই ব্যবহার করতে পারি, মাই আরআইবি জিআরপি গ্রুপ, মাই আরআইবি গ্রুপ। তো এখানে আমি যদি কমিট চেক দেই, আমাকে বলছে ভাই তুমি আরআইবি গ্রুপ এরকম একটা কিছু ডিফাইন করছো, হ্যাঁ, কনফিগার চেক আউট ফেইল্ড। তার মানে এটা আমি কোথাও কল করি নাই আর কি। হ্যাঁ, এই যে ইন্টারফেস রাউট আরআইবি গ্রুপ, এটা আমি কল করছি ইন্টারফেস রাউটসে কাকে কল করছি, ইন্টারফেস রাউটসে আমি কল করছি মাই আরআইবি গ্রুপে কল করছি, কিন্তু মাই আরআইবি গ্রুপ এখনো তৈরি করিনি। এই জন্য ও বলতেছে মাই আরআইবি গ্রুপ আগে তৈরি করো। কিভাবে তৈরি করব আরআইবি গ্রুপ? আরআইবি গ্রুপস, তারপরে গ্রুপের নাম, তারপরে আমি যা ইম্পোর্ট করতে চাই বা এক্সপোর্ট করতে চাই, তাহলে আমরা তৈরি করে ফেলি। সেট আরআইবি গ্রুপস, তাহলে আরআইবি গ্রুপস, তারপরে আরআইবি গ্রুপস এর নাম কি, নাম আমরা দিলাম মাই আরআইবি গ্রুপ। তাহলে এই যে মাই আরআইবি গ্রুপ, এটার ভিতরে আমরা কি কি চাই, এক্সপোর্ট আরআইবি, আমি কোনো রাউট যদি এক্সপোর্ট করতে চাই মানে সেন্ড করতে চাই সেটা পারবো। ইম্পোর্ট আরআইবি, আমি যদি কোনো রাউট ইম্পোর্ট করতে চাই সেটা আমি পারবো। এবং ইম্পোর্ট পলিসি, ইম্পোর্ট যদি আমি করে ফেলি সবকিছু, যদি কিছু আবার বাদ দিতে চাই তাহলে ইম্পোর্ট পলিসি দিয়ে এটাকে আমি কি করতে পারবো, অ্যালাউড ইন এর ব্যাপারগুলো মেইনটেইন করতে পারবো। তো এখন আপাতত আমরা শুধু হচ্ছে ইম্পোর্ট করি, ইম্পোর্ট আরআইবি। তারপরে হচ্ছে এখানে ভ্যালু, ইম্পোর্ট রাউটিং টেবিল, এখানে কি করতে হবে, রাউটিং টেবিল ইম্পোর্ট করতে হবে, কার ভিতরে, এই গ্রুপের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো ডিফল্ট আমি যে রাউটিং টেবিলটা দেখছিলাম সেটা হচ্ছে inet.0, inet.0, inet.0 শো দিলাম। তারপর এবার যদি আমরা কমিট চেক দেই, এখন আমাকে বলছে যে না ঠিক আছে, আমার কনফিগারেশন ঠিক আছে। তাহলে আমি আইএসপি এ এবং আইএসপি বি এই দুইটা দিলাম না। এখন একটু দেখি আমি রান শো রাউট, এখন রান শো রাউট দিলে আমি এখন কি পাচ্ছি, inet.0 পাচ্ছি, অনলি রাউট টেবিল। রান শো রাউট দিলে সব রাউট টেবিলই চলে আসার কথা, অনলি পাচ্ছি আমি inet.0, এই রাউট টেবিলটাই পাচ্ছি, আইএসপি এ আইএসপি বি এগুলো কিছুই পাচ্ছি না, কারণ আমি ইম্পোর্ট করি নাই আর কি। হ্যাঁ, এডিট রাউটিং অপশনস, শো, তাহলে সেট আরআইবি গ্রুপস, তারপরে আরআইবি গ্রুপস এর নাম হচ্ছে মাই আরআইবি গ্রুপ, দেন ইম্পোর্ট আরআইবি, দেন হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে আইএসপি এ ডট inet.0, আইএসপি এ ডট inet.0, তারপরে আইএসপি বি ডট inet.0, শো inet.0, তারপর আইএসপি ডট inet.0, আইএসপি বি ডট inet.0, সিমিলার ফরম্যাটে। ঠিক আছে, আচ্ছা, সবগুলোকে আমরা ইম্পোর্ট ডান করলাম, দেন কমিট, রান শো রাউট। এখন যখনই আমরা ইম্পোর্ট পলিসিটা ডান করলাম তখন দেখেন এই যে inet.0 যে রাউটিং টেবিল, মাস্টার রাউটিং টেবিল এখানে আছে। মাস্টার রাউটিং টেবিলের সাথে দুইটা টেবিল এখানে জেনারেট হয়েছে, আইএসপি ডট inet.0 যে রাউটিং ইনস্ট্যান্সটা আমরা তৈরি করছিলাম আর কি, আইএসপি এ, ওর রেসপেক্টে একটা রাউটিং টেবিল এখানে জেনারেট হয়েছে। তারপরে আইএসপি বি এর রেসপেক্টে আলাদা একটা রাউটিং টেবিল জেনারেট হয়েছে। ঠিক আছে, আলাদা একটা রাউটিং টেবিল জেনারেট হয়েছে। এখানে দেখেন inet.0 তে যে রাউটগুলো আছে, inet.0 তে আপনি খেয়াল করেন ওএসপিএফ এর কিছু রাউট আছে। ঠিক আছে, এখানে ধরেন এটা হচ্ছে ওএসপিএফ এর রাউট, এটা হচ্ছে ওএসপিএফ এর রাউট। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে গিয়ে দেখি isp.inet.0, এখানে কিন্তু দেখেন যে ডিরেক্টলি কানেক্টেড রাউট এবং আমি যে ডিফল্ট রাউটটা স্ট্যাটিক্যালি কনফিগার করছি এটা ছাড়া অন্য কোনো রাউট নাই। কেন নাই? কারণ আমি এই এডিট রাউটিং অপশনস এর ভিতরে ঢুকে আমি শুধু বলছি যে ইন্টারফেস রাউটগুলো তুমি দাও।
আমি যদি OSPF এর ভিতরে ঢুকে এই RIB গ্রুপটাকে কল করতাম, তাহলে OSPF এর সব রাউট আবার এইদিকে চলে আসতো। মানে আমার ISP-B inet.0 তেও আসতো, আবার হচ্ছে ISP-A inet.0 তেও আসতো। ঠিক আছে? এটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এই রাউটারটাতে যখন একটা প্রিফিক্স কোথায় থেকে আসবে? যখন একটা প্রিফিক্স কোথায় থেকে আসবে? আসবে এবার আমরা টপোলজিতে যাই। টপোলজিতে গিয়ে একটা প্রিফিক্স 10.0/24 তো এই প্রিফিক্স থেকে একটা রিকোয়েস্ট যে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আসছে। কোথায় আসছে? 7 এই 7 নম্বর ইন্টারফেসে। এই 7 নম্বর ইন্টারফেস তখন একটা ডিসিশন নিবে। 7 নম্বর ইন্টারফেস বলবে, আচ্ছা আমি এটা ড্রটা রাখি। 7 নম্বর ইন্টারফেসে আসবে। এই 7 নম্বর ইন্টারফেস কি করবে? একটা ডিসিশন নিবে কার উপরে বেস করে? এই 7 নম্বর ইন্টারফেসে একটা পলিসি দেওয়া আছে। GE-0/0/7 পলিসি কি পলিসি দেওয়া আছে? মাই পিবিআর। সে কাকে কল করবে? মাই পিবিআর কে কল করবে। যেহেতু ওর ইনপুট ফিল্টারে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে 7 নম্বর ইন্টারফেসে যে ইনকামিং প্যাকেটটা আসছে, ইনকামিং প্যাকেট আসার সাথে সাথে সে মাই পিবিআর কে কল করবে যে ভাই মাই পিবিআর একটু বলো তো কি আছে না আছে, কোথায় যাব? সো মাই পিবিআর বলবে যে মাই পিবিআর তোমার আইপি যেহেতু এই ব্লকে, তাহলে তোমাকে যেতে হবে ট্রাম 1 অনুযায়ী যেহেতু এই সোর্স অ্যাড্রেসের সাথে ম্যাচ করে তোমাকে যেতে হবে ISP-A রাউটিং ইনস্ট্যান্সে। মাই পিবিআর বলছে যে ভাই তুমি ISP-A রাউটিং ইনস্ট্যান্সে চলে যাও। কারণ ISP-A রাউটিং ইনস্ট্যান্সে যখন সে আসবে, এই যে ISP-A রাউটিং ইনস্ট্যান্স, এই রাউটিং ইনস্ট্যান্সে যখন আসবে তখন ওই ডেস্টিনেশন এ যাওয়ার জন্য যেহেতু এখানে ডাইনামিক বা OSPF এর রাউটগুলো নাই, তখন এই রাউটের সাথে ম্যাচ করবে এবং এই নেক্সট স্টপ এসে এই প্যাকেটটাকে কি করবে? পাঠিয়ে দিবে। যদি সোর্স অ্যাড্রেস 10.0 সামথিং হয়। ঠিক আছে? যেহেতু এটা 10.0 আচ্ছা মাই পিবিআর এ পাঠিয়ে দিল, তারপরে কোথায় পাঠিয়ে দিবে? এই রাউটিং ইনস্ট্যান্সে। এবং এই রাউটিং ইনস্ট্যান্সে যা বলা আছে ওটার উপরে বেস করেই কিন্তু এই রাউট টেবিল জেনারেট করছে। ঠিক আছে? এই রাউট টেবিলটা জেনারেট হয়েছে। তাহলে আমাদের এখন যদি এই ইন্টারফেস থেকে আসে 12.0 একই পলিসি এখানে অ্যাপ্লাই করা, এই জায়গাটায় একই পলিসি অ্যাপ্লাই করা। তো 6 নম্বর ইন্টারফেসে সে আবার দেখবে যে 6 নম্বর ইন্টারফেসে কি আছে। তো 6 নম্বর ইন্টারফেসে সিমিলারলি সেম পলিসি অ্যাপ্লাই করা। 6 নম্বর ইন্টারফেসের ক্ষেত্রে মাই পিবিআর এবং মাই পিবিআর এ বলা আছে ভাই তোমার যদি আইপি ব্লক এটা হয় আর কি, এই যে /24 এর ভিতরে আইপি হয়, তাহলে তুমি যাবা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স ISP-B তে। তার মানে ISP-B রাউটিং ইনস্ট্যান্সের ডিফল্ট গেটওয়ে এখানে দেওয়া আছে হচ্ছে 0.13, মানে এই নেক্সট স্টপে চলে যাবে, VMX2 তে চলে যাবে। ঠিক আছে? এখন ধরেন এই সোর্স থেকে আসলো ISP-A তে পাঠাই দিল, এই সোর্স থেকে আসলো ISP-B তে পাঠাই দিল। কিন্তু এখন যদি এরকম হয় যে আপনি একটা নতুন ল্যান্ড ডিফাইন করছেন, হ্যাঁ, এখানে মনে করেন যে এখানে একটা সুইচ দিয়ে এই দুইটা ল্যান তো আগে থেকে কানেক্ট ছিল, কানেক্ট আছে, হ্যাঁ, নতুন আরেকটা ল্যান আপনি এখানে ডিফাইন করছেন। এটার ব্লক হচ্ছে 15.0/24 15.0/24। তখন কি হবে? যখন 15.0/24 এই সোর্স অ্যাড্রেস থেকে কোনো প্যাকেট মনে করেন এই দুইটা ইন্টারফেস বাদ দিয়ে একটা ইন্টারফেস এখানে তৈরি হয়েছে, কথার কথা দুইটা ইন্টারফেসকে যদি আমি অ্যাগ্রিগেট করি, মনে করেন ইন্টারফেস তৈরি হলো A0 অ্যাগ্রিগেট ইন্টারফেস 0, কথার কথা এই অ্যাগ্রিগেট ইন্টারফেস 0 তে আমার পলিসিটা অ্যাপ্লাই করা আছে। এখন নতুন ব্লক হচ্ছে 15.0 আর 15.0 যখন পাবে তখন এই পলিসি অনুযায়ী আমাদের যে পলিসিটা এখানে ডিফাইন করা আছে, এই পলিসি অনুযায়ী অ্যাকশনটা কি হবে বলেন তো? আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার প্রশ্ন কি বোঝা গেছে? ভাইয়া আমি বললেন আমি একটা কথা বলবো? হ্যালো
যার ওখানে সাউন্ড হচ্ছে সে একটু মানে চ্যাট বক্সে অ্যান্সার দেন, হ্যাঁ প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল, করবো? হ্যাঁ করেন। আচ্ছা, সেটা হচ্ছে ভাইয়া, একটা রাউটারে দুইটা আইপি কানেক্ট। রাশিয়ান নেটওয়ার্কে তো এটা এই রুলটাই অ্যাপ্লাই করে। জি টার্ন জি 1000 এটা অ্যাকসেপ্ট তো মার্ক দিয়ে দিতে হবে। না হলে মাস্ট কানেকশন বি ওটিপি মাস্ট বি মাস্ট বি দিতে ওটা হবে। মানে লাস্ট টার্ম 1000 ঠিক না, লাস্ট টার্ম না লাস্ট মাস্ট বি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট দিতে হবে। ওকে। হ্যাঁ, তো এটা একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের এখন যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ফিল্টার বেস ফরওয়ার্ডিং। ফিল্টার বেস ফরওয়ার্ডিং, এই ফিল্টার বেস ফরওয়ার্ডিং এর সুবিধা হচ্ছে আমরা আপলোড টাকে ম্যানিপুলেট করতে পারি, আমাদের রাউটার থেকে আপলোডটাকে ম্যানিপুলেট করতে পারি। এখন আপলোড ম্যানিপুলেট করার জন্য অনেকগুলো ওয়ে আউট আছে, আরো ওয়ে আউট আমরা আস্তে আস্তে সামনের দিকে শিখবো, তবে এটা একটা ওয়ে আউট। এখানে দেখেন ওই যে অ্যাকসেপ্টের কথাও যেটা বললাম, এটা ওরা নিচের দিকে দেখেন একটা ট্রাম্প বলে দিছে। হুম, ওই জিনিসটা আমি এখন বললাম। লাস্টের ট্রাম্পটা অ্যাকসেপ্ট দিতে হবে। এখানে ট্রামের নাম দিচ্ছে এলস অ্যাকসেপ্ট দেন অ্যাকসেপ্ট। ট্রামের নাম আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন আর কি। হুম, আচ্ছা ওই জিনিসগুলো একটু এখানে ই করছে। আচ্ছা আর তেমন কিছু এখানে নাই আর কি এই চ্যাপ্টারে, এটাই শেষ রিভিউ করছি। তো এখানে আজকে আমরা মূলত দুইটা জিনিস শিখলাম আর কি। হ্যাঁ, একটা হচ্ছে লোড ব্যালেন্সিং, টাস্ক 1 হচ্ছে লোড ব্যালেন্সিং, টাস্ক 2 হচ্ছে কি ফিল্টার বেস ফরওয়ার্ডিং। আমাদের সেকেন্ড টাস্ক ছিল হচ্ছে ফিল্টার বেস ফরওয়ার্ডিং, এটারও আমাদের তিনটা স্টেপে আমাদের কমপ্লিট করতে হবে। আমি একটু এটা নোটপ্যাডে নিয়ে নিই, তারপরে আবার রিভিউ করে দিচ্ছি। ফিল্টার বেস ফরওয়ার্ডিং, তাহলে ফিল্টার বেস ফরওয়ার্ডিং এ আমরা কি করলাম, ফার্স্ট স্টেপ কি করছি বলেন তো? ফিল্টার বেস ফরওয়ার্ডিং স্টেপ 1, ফায়ারওয়াল ক্রিয়েট করছি। হ্যাঁ ফায়ারওয়াল ফিল্টার ক্রিয়েট করছি। ফায়ারওয়াল ফিল্টার ক্রিয়েট করছি। আমাদের এখানে ফায়ারওয়াল ফিল্টারটা কি, এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, হ্যাঁ নাম দিছি হচ্ছে মাই পিভিআর। এই পলিসিটা আমরা তৈরি করছি ফার্স্ট স্টেপ। তাহলে স্টেপ 1 এটা করলাম, ডান। স্টেপ 1, স্টেপ 2 তে কি করছি, স্টেপ 2 তে স্টেপ 1 এ আরেকটা কাজ করছি, পলিসি তৈরি করছি এবং আমাদের ল্যান ইন্টারফেসে অ্যাপ্লাইও করছি, তাই না? দুইটা জিনিসই তো একসাথেই করছি আমরা। তার মানে হচ্ছে শো ম্যাচ, যদি মাই পিভিআর দেই তাহলে ইন্টারফেস গুলো চলে আসবে, কোন কোন ইন্টারফেস এটা অ্যাপ্লাই করা হয়েছে। 6 এবং 7 আমাদের এই দুইটা লাইন ইন্টারফেসে আমরা কি করছি, অ্যাপ্লাই করছি, ক্রিয়েট করছি এবং অ্যাপ্লাই করছি, এই দুইটা একসাথে। স্টেপ 2 তে এসে কি করছি, রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছি, তাই না? এডিট রাউটিং ইনস্ট্যান্স, শো ডিসপ্লে সেট, রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছি। এই হচ্ছে আমাদের দুইটা রাউটিং ইনস্ট্যান্স আমাদের টপোলজির উপরে বেস করে, আইএসপি এ আর একটা হচ্ছে আইএসপি বি, দুইটা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছি। এখানে আমি দেখাইছি স্ট্যাটিক রাউট, এখানে রাউটিং প্রোটোকলটা বিজিপি হতে পারে, ডাজন্ট ম্যাটার আর কি। যেহেতু আমি বিজিপি এখনো দেখাইনি এই জন্য আমি এখানে বিজিপির পোর্শনটা অ্যাড করলাম না আর কি। হ্যাঁ, আচ্ছা স্টেপ 2 রাউটিং ইনস্ট্যান্স তৈরি করা, এবং রাউটিং ইনস্ট্যান্সের সবচেয়ে ম্যান্ডেটরি জিনিস হচ্ছে ফরওয়ার্ডিং। আমাদের এইটা উল্টাপাল্টা হওয়া যাবে না, ইনস্ট্যান্স টাইপ ফরওয়ার্ডিং। আচ্ছা স্টেপ 2, স্টেপ 3 আমরা কি করলাম, আরআইবি গ্রুপ তৈরি করছি। স্টেপ 3 তে এসে আরআইবি গ্রুপ তৈরি করছি। আরআইবি গ্রুপ কিভাবে তৈরি করলাম, এডিট রাউটিং অপশনস, রাউটিং অপশনস এর ভিতরে এসে আমরা আরআইবি গ্রুপ তৈরি করছি। তো আরআইবি গ্রুপে এখানে প্রথমে আরআইবি গ্রুপ তৈরি করছি, তারপরে কি করছি, আরআইবি গ্রুপ অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাপ্লাইটা হচ্ছে পরে,
অ্যাপ্লাইটা পরে আসবে, আগে ক্রিয়েট করছি। মাই আরআইবি গ্রুপ হচ্ছে তৈরি করছি। মাই আরআইবি গ্রুপে inet.0 ispa.inet.0 isp.b.inet.0 আমাদের এখানে এই দুইটা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স, আর এটা হচ্ছে মাস্টার রাউটিং টেবিল। এখানে রাউটিং ইনস্ট্যান্স 2 এর অধিক হতে পারে। এখানে যদি 3টা হয় তাহলে 3টা হবে, ISP-A, ISP-B, ISP-C, হ্যাঁ? এইভাবে ISP-D, এইভাবে আলাদা আলাদা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 3টা রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে এখানে ইম্পোর্ট করার পরে আমরা যে আরআইবি গ্রুপটা তৈরি করলাম, এটা হচ্ছে কি গ্রুপ। এটাকে কি বলতেছি? একটা গ্রুপ। এই গ্রুপে কি কি আছে? inet.0 টেবিলের যে রাউটগুলা গ্রুপের ভিতরে নিল, আইএসপি এর ভিতরে যে রাউটগুলা এই গ্রুপের ভিতরে নিল, আইএসপি বি এর ভিতরে যে রাউটগুলা এর গ্রুপের ভিতরে নিল। তারপরে এটাকে আমরা মাই আরআইবি গ্রুপটাকে কি বললাম যে ইন্টারফেস রাউটস, মানে এই যে রাউটার এটা অ্যাপ্লাই করতেছি মাই আরআইবি গ্রুপ, এখানে ডিরেক্টলি কানেক্টেড যে রাউটগুলো, এই রাউটগুলো সে কি করবে? শেয়ার করবে। এই ডিরেক্টলি কানেক্টেড রাউটগুলোকে শেয়ার করবে। কাকে কাকে শেয়ার করবে? inet.0 কাছে ডিরেক্টলি কানেক্টেড রাউটগুলো আছে। কাকে শেয়ার করবে? ISP-A কে শেয়ার করবে, ISP-B কে শেয়ার করবে। যখনই ISP-A এবং ISP-B এই ডিরেক্টলি কানেক্টেড রাউটগুলো পাবে, তখনই এই নেক্সট হপগুলোকে সে রিচ করতে পারবে। তখন এই ডিফল্ট রাউটগুলো কি হবে? অ্যানাবল হয়ে যাবে এবং রেসপেক্টিভ রাউটিং টেবিল সে জেনারেট করবে। তো এই ছিল হচ্ছে টোটাল 3টা স্টেপ। এখানে আমাদের রেসপেক্টিভ রাউটিং টেবিল, আমি রান শো রাউট দিলে তো 3টা টেবিল দেখতেই পাই। যে এভাবে যদি দেখি রান শো রাউট, তাহলে আমি এখানে inet.0, তারপরে এখানে ISP-A.inet.0 আর একটা হচ্ছে ISP-B.inet.0, এবং যদি আমরা এটাকে টেবিল আকারে দেখতে চাই তাও এখানে পারবো। এখানে চলে আসবে যে টেবিল inet.0 একটা টেবিল, ISP-A.inet.0, ISP-B.inet.0। আপনি যদি ISP-A.inet.0 শুধু দেখতে চান, শুধু এই টেবিলটা এখানে আসবে। এবং আমি যদি এখন পিং দিতে চাই, যে এই 0.9 এ আমি পিং দিতে চাই, যে রান পিং 0.9 পাচ্ছি। আবার যদি বলি যে রাউটিং ইনস্ট্যান্স ISP-A, ISP রাউটিং ইনস্ট্যান্স ISP-A, এখানে দেখতেছি যে 0.9 কে আমরা রিচ করতে পারছি না। ঠিক আছে? তো এইখানে আমরা আরেকটা জিনিস এখানে অ্যাডিশনালি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে বাইপাস রাউটিং। না, তাও তো এখানে ঝামেলা করতেছে একটা সোর্স 0.9 রাউটিং ইনস্ট্যান্স সোর্স ডিফাইন করে দিই। যদি 0.9 0.10 এটা দেওয়ার কথা না, চেকটা মিনিট। যে NCIS SP স্টাডি গাইডের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, কালকে আমরা শিখবো হচ্ছে চ্যাপ্টার 3 ওএসপিএফ, আবারও ওএসপিএফ আর কি। হ্যাঁ, এখানে শিখবো হচ্ছে ডিটেলস, একটু ডিটেলস থাকবে। তারপরের যে সার্টিফিকেশনটা থাকবে আইপি যেটা প্রফেশনাল, ওইখানে আরো ডিটেলস থাকবে। ঠিক আছে? তো আপনারা এই চ্যাপ্টার 1 এর জন্য যে টাস্কটা দেওয়া হয়েছিল ওইটা করবেন। আর আজকে যেটা আমি দেখাইলাম, এটার কনফিগারেশন তো আমি দিয়ে দিবনি হোয়াটসঅ্যাপে। এটা কনফিগারেশনটা কপি পেস্ট করে জাস্ট একটা নোড অ্যাড করে টেস্টিং করবেন যে ইটস ওয়ার্কিং অর নট, কাজ করতেছে না কাজ করতেছে বা অথবা করতেছে না। ঠিক আছে? তো আজকে কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন?